আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান সিদ্দিকী তোমাদের সকলকে স্বাগত জানাই কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই কেমন আছো জানাবা, এবং তোমাদের গত ক্লাসটা কেমন লেগেছিল। সেখানে আমরা 16.1 অর্থাৎ পরিমিতি 16.1-এর বেসিক এবং বেশ কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে হবে এটা সেকেন্ড ক্লাস, এবং আগামী ক্লাস অর্থাৎ লেকচার 3 এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ 16.1 কমপ্লিট করে আমরা 16.2-তে চলে যাব। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে 16.1-এ তোমার ত্রিভুজ নিয়ে আলোচনা ছিল, আর 16.2-তে চতুর্ভুজ এবং ক্রমান্বয়ে বৃত্ত এবং আদার্সরা আসবে। তো সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে চলো আমরা সেকেন্ড ক্লাসটা শুরু করি, কেমন? তো তোমাদের রিভিউ জানাবা, তোমাদের ক্লাস কেমন ছিল এবং তোমরা হোমওয়ার্কগুলো করছো কি না, এবং তোমাদের কোনো সমস্যা আছে কি না। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাসের যে বেসিকটা ছিল তো সেটা একটু রিক্যাপ করতেছি, কেমন? যে আমাদের যে সূত্রগুলো ছিল এক নজরে আমরা এটা জাস্ট দেখিনি। তো এটা গত ক্লাসে একদম চুলছেড়া বিশ্লেষণ করে দিয়েছিলাম। এখন আজকে শুধু জাস্ট কী করব, একটা রিভিশন করে আমরা অঙ্কে চলে যাব। যদি আমার সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, অথবা জেনারেল কোনো ত্রিভুজ দেওয়া থাকে, অথবা ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তখন আমার সূত্রটা হবে হাফ ইন্টু এবি। ঠিক আছে? এটা একটা ভূমি হলে আরেকটা উচ্চতা, এগুলো হচ্ছে এবির পরিচয়। আর দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি থাকে, অন্তর্ভুক্ত কোণ থাকলে তুমি মনে করবা সাইন থিটার সূত্রটা। তো সাইন থিটার সূত্র কোনটা আছে? হাফ এবি সাইন থিটা। তুমি আমাকে বলো তো এই সবগুলো সূত্রের মধ্যে কোন আলাদা সূত্র কয়টা আছে? একটাই আছে, কি আছে? হাফ এবি সাইন থিটা। তো যদি বাহু বিসি হয় তাহলে হাফ বিসি সাইন থিটা, বাহু যদি সি হয় তাহলে হাফ সি সাইন থিটা, বাহু যদি পি কিউ হয় তাহলে হাফ পি কিউ সাইন থিটা। তোমার ইচ্ছা, কোনো সমস্যা আছে না? এবার আসো খেয়াল করো, যদি তিন বাহু দেওয়া থাকে, অথবা পরিসীমা দেওয়া থাকে, অথবা দুই বাহু দেওয়া থাকে, একটা পরিসীমা দেওয়া থাকে, তখন আমার যে ধরনের সূত্র আসবে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস ওয়ান, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো কেমন? তারপরে কি আসছিল? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করব? রুট 3/4 এ স্কোয়ার। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করব? বি/4 রুট ওভার অফ 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বাহু সমান। সব বাহু সমান হলে কী করি আমরা? এটাকেই ধরে নিই। আর সমদ্বিবাহু ত্রিভুজে কী করি? দুইটা বাহুই সমান। তো এই বাহুটাকে ধরে নিয়েছিলাম সমান সমান বাহু, আরেকটা বাহু অসমান, তৃতীয় নাম্বার বাহু, তাকে কিন্তু কী ধরে নিয়েছিলাম? বি। তখন বি/4 রুট ওভার অফ 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হয়েছিল, কেমন? আর আমরা শিখছিলাম ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। আর পরিসীমা সহ এমনি দৈর্ঘ্য প্রস্থ সব কিছুর একক কী হবে? মিটার। আর আয়তন আসলে আসবে ঘনমিটার। এটা যখন আয়তনের আলোচনা আসবে তখন আমরা দেখবো, এখানে কিন্তু আয়তনের আলোচনা নাই। সাথে আরও একটা সূত্র দরকার, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্রটা, কেমন? তো পিথাগোরাসের সূত্রটা আমি আশা করি তোমরা জানো, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা ত্রিগোণমিতির ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে, এবং এটা তোমরা পারো, আমার বিশ্বাস, কেমন? তারপরে আমি কি লিখে দিব একবার তোমাদেরকে? তো দেখো একবার লিখে দিই। ঠিক আছে, এটা তো অতিভুজ, জানি কি না? জানি, ত্রিভুজ এ বি সি। এটা যদি অতিভুজ হয়, এটা যদি কি হয়? অতিভুজ হয়, এবং এটা যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব, লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। ঠিক আছে? অথবা এটা যদি থেটা তাহলে এটা লম্ব, এটা ভূমি। তো এগুলো নিয়ে কোনো প্যারা নেই। তো এটা নিয়ে কোনো প্যারা নিবে না তোমরা। এবার দেখো খেয়াল করো আমি কি লিখি। সূত্রটা ছিল অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান কী ছিল? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এতটুকু। এই সূত্রগুলো হলে আমার 16.1 পুরোপুরি শেষ হয়ে যাবে। তো চলো আজকের প্রথম অঙ্কটা আমি শুরু। দেখো তো প্রথম অঙ্কটা কি বলছে, জাস্ট একটু পড়ো, আস্তে আস্তে দেখো, তোমার অঙ্ক তুমিই পারবা, আমি অঙ্ক আসলে করে দেওয়ার দরকার নেই, তারপর তোমাদেরকে করে দিব। হিন্টসটা আগে দিই, দেখো কি লিখছি এখানে। এখানে লিখছে যেটা, যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি? 26 মিটার, 28 মিটার। একটা ত্রিভুজের কয়টা বাহু হয়? তিনটা হয়, একটা দুইটা তিনটা, তার মধ্যে আমার দুইটা বাহু দেওয়া আছে। এবং কি করছে? এবং এদের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, কি দেয় নাই? হাফ। তাদের বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেয় নাই। দেখো অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থাকলে আমি কি করি? আমি জানি সূত্র কি? হাফ এ বি সাইন থিটা। এই সূত্রটা জানি কি না? জানি। তখন আমার কি এ আর বি কি? এ আর বি হচ্ছে দুইটা বাহু, আর সাইন থিটা কি? এ দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। দেখো আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে দুইটা বাহু, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, মনে করো। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে। অর্থাৎ এটা বের করে আমি ক্ষেত্রফল পাবো। তো ওই ক্ষেত্রফলটা 182 আমার দেওয়া আছে। আমার কি বলছে? বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? এই থিটার মানটা বের করতে বলছে। তো এই সমীকরণ সমাধান করে কি তুমি এটা করতে পারবা না? গতকালকে ক্লাসে কি এ ধরনের অঙ্ক করাই নাই? তো দেখো কীভাবে করি, আমি করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে জাস্ট একটা ত্রিভুজ ধরে নিবা। আমি বলছিলাম যে পরিমিতির অঙ্কগুলো করার সময় একটা চিত্র এঁকে নিবা। তো তুমি কি করবা? এটা ত্রিভুজ দিবা এ বি সি। ত্রিভুজ একটা দিছো কি না? দিছো। তারপর বলছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। তো তুমি ধরে নিবা এটা, যে এ সমান সমান 26 মিটার। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা মতো তুমি ধরে নিবা। আর বি সমান সমান কী ধরে নিবা? 28 সেন্টিমিটার, 28 মিটার, সরি 28 মিটার। আর আমার ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 182 মিটার, 182 বর্গমিটার, সরি 182 কি? বর্গমিটার, 182 বর্গমিটার লিখবা। তো এটা জাস্ট লেখা দরকার না। আর এটা হচ্ছে থেটা।
এটা হচ্ছে কি থেটা, আর এটার ভ্যালুটা কী ছিল 182 বর্গমিটার। 182 না লিখলেও চলবে, কেমন? এটা আমি জাস্ট তোমার অঙ্ক বোঝার ক্ষেত্রে লিখতেছি। তুমি থেটা লিখবে, এ আর বি লিখবা, আর 182 লেখার দরকার নাই, আবার লিখলেও কোনো সমস্যা নাই। এবার খেয়াল করো কী করি। এবার লিখবো ত্রিভুজ এবিসি এ ধরি বা মনে করি, কি মনে করি যে ত্রিভুজ এ বি সি এ, এটা কি সমকোণী ত্রিভুজ? না। তাহলে কি সমকোণী ত্রিভুজ লিখবো? না, এটা জেনারেল একটা ত্রিভুজ ধরে নিচ্ছে। এখানে কি সমকোণী ত্রিভুজের কথা বলছে? না। কেউ যদি আবার এখানে সমকোণী ত্রিভুজ ধরো, তাহলে কি কোনো গুণ হবে? না। কেন হবে? সমকোণ ছাড়া বাকি দুইটা আছে, ওই দুইটা ধরো। ত্রিভুজ তো ত্রিভুজে যে কোনো কিছুই হবে। যদি সমকোণী বলতো সমকোণী আঁকতাম। কেউ যদি এটারে এভাবে সমকোণী ধরে এটারে কোণ ধরে, এটারে একটা বাহু, এটারে বা আরেকটা বাহু ধরে, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে সমকোণী ত্রিভুজ এ কে আবার পিথাগোরাসের সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না, ওটা খেয়াল রাখবে, কারণ এখানে আমাকে সমকোণী ত্রিভুজ বলে নাই। আচ্ছা যাক, ওইদিকে না যাই, এটা একটু কমপ্লেক্স আলোচনা, ওইদিকে না যাই। তো এখানে আমার কি বলছে যে একটা বাহু দেওয়া আছে 26, আরেকটা বাহু দেওয়া আছে 28 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182। চাইছে কি আমার কাছে অন্তর্ভুক্ত কোণ থেটা। ত্রিভুজ এবিসি এ আমি কি লিখবো? ত্রিভুজ এবিসি এ দুই বাহু সমান, দুটি বাহু সমান সমান, দুটি বাহু যথাক্রমে কি এ সমান সমান 26 মিটার। এটাকে যদি কেউ এভাবে লেখে যে এ বি সমান 26 মিটার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, তুমি লিখতেই পারবা। এ বি সমান 26 মিটার। তারপর কি লিখবা? আরেকটা বাহু কি বিসি সমান বি সমান 28 মিটার। বুঝছো? 28 মিটার। এবার কি করবা? ধরবা যে এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি? কোণ অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণটা এখানে কি? অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে থেটা। অন্তর্ভুক্ত কোণটা এখানে কি? থেটা। অন্তর্ভুক্ত থেটা তুমি এটা ধরে নিছো না? এটার ভ্যালু দেওয়া আছে না? অন্তর্ভুক্ত কোণ কি ধরে নিছো তুমি? থেটা। তারপর কি লিখবা? সুতরাং বা এটা লিখতে পারো, দেওয়া আছে, এটা তো ধরছো তুমি। এরপরে কী লিখবা? যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অথবা এটা লেখার দরকার না, দেওয়া আছে লেখার দরকার না, লিখতে পারো এরকম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান দেওয়া আছে 182 বর্গমিটার। 182 বর্গমিটার। তারপর কি লিখতে পারো? সমান দিয়ে বা এখানে বা দিতে পারো, বা দিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ এ বি, কারণ দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি হয়? উপরে শিখছি কি না? উপরে শিখছি। তাহলে হাফ এ বি সাইন থিটা সমান কি 182। অথবা কেউ যদি লেখো যে সুতরাং শর্তমতে লিখতে পারো এইভাবে, যে সুতরাং শর্তমতে, যার যেভাবে ইচ্ছা, সুতরাং শর্তমতে হাফ এ বি সাইন থিটা সমান 182। তো এবার লেখো এ হাফ এ বি মান বসাও। এ হচ্ছে হাফ, এর ভ্যালু দেওয়া আছে কত? 26, আর বি এর ভ্যালু দেওয়া আছে কত? 28 গুণ সাইন থেটা সমান কত? 182। এবার কি করবা দেখো, 2 দিয়ে 26কে কাটো, থাকলো 13, 13 গুণ 28 থাকলো, 13 গুণ 28 গুণ সাইন থেটা সমান 182 থাকলো। তখন এবার কি করবা? ওই গুণের রাশিগুলোর ওই পাশে পার করো না, তাহলে কত থাকে? সাইন থেটা সমান 182টা উপরে থাকুক, 182টা উপরে থাকুক, নিচে থাকলো 13 গুণ 28। ঠিক আছে, তো এই রাশিটা সমান কত আসে একটু দেখি তো, যে 182 13 গুণ 28। তোমরা তো এটা ক্যালকুলেটারে করবে, কেমন? আমি একটু এ দিয়ে দেখি কত আসে। 13 গুণ 28 সমান কত? 364। তাহলে 182, তাহলে হাফ আসবে এটার ভ্যালু। এটার ভ্যালু আসবে কত? হাফ। সাইন থেটা সমান আসবে কত? হাফ। এ ত্রিকোণমিতির মধ্যে করাইছিলাম কি না দেখো তো। সাইন থিটা হাফ হলে সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। সুতরাং থেটা সমান কত? 30 ডিগ্রি। আমার অঙ্কটা কী চাইছিল বলো? অঙ্কটা বলছে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। করছো কি না? করছো। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা সমান এত ডিগ্রি। কথাটা তোমার লেখা, তুমি লিখবে, কেমন? এরপরে পরের অঙ্কটা খেয়াল করো। পরের অঙ্কটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কেমন? কী লিখছি এখানে একটু খেয়াল করো তো ঠান্ডা মাথায়। বলছে
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কিছু বুঝো না বুঝো, সমবাহু ত্রিভুজ বুঝছো কিনা? বুঝছো তো, একটা সমবাহু ত্রিভুজ আঁকো, একটা সমবাহু ত্রিভুজ আঁকো। সমবাহু ত্রিভুজ হয়েছে না হয়নি? একদম সমান হতে হবে, কেমন? আঁকো একটা সমান সমান করে। এটা মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ ধরা যায়, ধরে নাও। আমার এটা আকার ব্যাস কমেছে, নিচেরটা হচ্ছে বড় হয়ে গেছে, কেমন? এটা মোটামুটি সমবাহু ত্রিভুজ ধরা যায়, এটা মোটামুটি সমবাহু ত্রিভুজ ধরা যায়, ইয়েস। ঠিক আছে, এবার কী করবে শোনো, আমরা কি বলছে প্রশ্ন খেয়াল করো। সেটা হচ্ছে বলছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইছে। দেখো এটা একটা বাহুর সমবাহু ত্রিভুজ, হ্যাঁ। বাড়ানোর পরে কি বলছে, এই বাহুটারে 1 মিটার করে বাড়াইছে, মানে এরকম করে দোনো পাশে 1 মিটার বাড়াইছে। বাড়াইছে কত করে? 1 মিটার। এটা কি একটা বাহু বাড়াইছে? না, প্রত্যেকটা বাহু বাড়াইছে। তাইলে আমি এই বাহুটাকে 1 মিটার বাড়ালাম, আবার ওই বাহুটাকে 1 মিটার বাড়ালাম, আবার এই বাহুটাকে 1 মিটার বাড়ালাম, 1 মিটার করে, মানে এতটুকু। অথবা আমি তোমাকে বলি, ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা যদি আরও একটা ত্রিভুজ হয় তাহলে এই এতটুকু পরিমাণ, অর্থাৎ এই প্রত্যেকটা বাহু 1 মিটার করে বাড়ানো হয়েছে, কেমন? এই বাহুগুলো 1 মিটার করে বাড়ানো হয়েছে। এই বাহুটা 1 মিটার, এই বাহুটা 1 মিটার, এই বাহুটা 1 মিটার করে বাড়ানো হয়েছে। বাড়ানো হলে কী হবে? এই ত্রিভুজটার থেকে ওই ত্রিভুজটা বড় হবে কি না? হবে। দেখছো, এরকম হবে ত্রিভুজটা। 1 মিটার করে বাড়াচ্ছি, বাহুগুলো 1 মিটার করে বাড়ানোর কারণে দেখো এবার 1 মিটার করে বাড়াইছে না? তুমি 1 মিটার বাড়াও আগে, তারপরে ঠান্ডা মাথায় খেয়াল করো। এই 1 মিটার করে তুমি বাড়াও, এই 1 মিটার করে আমি বাড়ানোর কারণে এটা বাইরে দিয়ে আঁকি, দাঁড়াও। ধরো আমি হাতে আঁকি দিই এটা। এক মিটার করে আমি বাড়াইছি, বাড়ানোর পরে আমার এরকম একটা ত্রিভুজ আসছে, হচ্ছে না। আচ্ছা আমি হাতে আঁকি, দেখো খেয়াল করো। এক মিটার করে বাড়ানোর কারণে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, কেমন? তোমরা এটা ওই পেন্সিল দিয়ে আঁকার সময় ঠিক মতো হয়ে যাবে। হ্যাঁ, যা হয়েছে বুঝে নাও। এখানে মেন কাহিনিটা কি আমি তোমাদেরকে বলতেছি। এ মনে করে 1 মিটার করে বাড়াইছি, 1 মিটার করে বাড়ানোর কারণে আমার কি হয়েছে দেখো, একটা ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এখানে। এই জায়গাটা বৃদ্ধি পাইছে না? এটা একটা ক্ষেত্রফল কিনা বলো না? এই পুরো জায়গাটা একটা বৃদ্ধি পাইছে কিনা? হ্যাঁ, তাহলে এই আমি 1 মিটার করে বাড়ানোর কারণে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে না চারপাশে? এভাবে করে ক্ষেত্রফল কতটুকু? 3√3 বর্গমিটার। 3√3 বর্গমিটার ক্ষেত্রফল আমার বেড়ে যায়। এখন আমাকে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এটা কি নতুন ত্রিভুজের? না, আগের ত্রিভুজের বাহুটা কত? এ বাহুটা যদি এ মিটার হয়, ধরো এখানে কি বাহু দিছে তোমাকে? এ বাহুটা কত দিছে? না, তে নেই। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি এ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং সেগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ। তো এটাকে আমি কি করলাম? a+1 করলাম, মানে 1 মিটার বাড়ালাম। বলছে কি না 1 মিটার বাড়াইতে? তাহলে 1 মিটার বাড়ানোর কারণে কি হয়েছে, আমার ক্ষেত্রফলটা 3√3 বেড়ে গেছে। এই সবগুলো ক্ষেত্রফল যদি আমি যোগ করি কত আসে? 3√3 বর্গমিটার আসে। তাহলে এ বাহু অর্থাৎ সমবাহু, দেখো আমি তোমাদেরকে বলি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি এ, প্রত্যেকটা বাহু কি এ, এখানকার প্রত্যেকটা বাহু কি a+1, আর ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? 3√3 বর্গমিটার বাড়ছে, বুঝছো? হ্যাঁ, প্রত্যেকটা বাহু দেখো 1 মিটার করে বাড়াইলেও ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজই রইল। এখন কাহিনী হচ্ছে কোথায় দেখো, এখানে 1 মিটার করে বাড়ানোর কারণে এ প্রত্যেকটা বাহু, অর্থাৎ এ বাহুটা আগে ছিল এ মিটার, তাকে আমি 1 মিটার বাড়ানোর কারণে, এটা ধরো 1 মিটার, 1 মিটার বাড়ানোর কারণে এ বাহুটা কত হয়েছে? a+1 হয়েছে। আর আগের ত্রিভুজের বাহুটা কি ছিল? এ ছিল কি না? এ ছিল। তাহলে এখন আমি লিখতে পারি না যে ধরো আগে যখন এটা ধরো ত্রিভুজ ABC, ABC ভিতরেরটা, আর বাইরেরটাকে মনে করো PQR, তুমি ইচ্ছা মতো ধরো না, কোনো সমস্যা আছে না। এবার খেয়াল করো, PQR দুইটা ত্রিভুজ ধরছি। এখন কি বলছে আমাকে? মনে করো ত্রিভুজ ABC লিখতেছি, স্যার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কত? আমি তোমাদেরকে আগে রাফ আইডিয়া দিচ্ছি। ত্রিভুজ ABC কি? ABCর মধ্যে বাহু কোনটা? বাহু হচ্ছে এ। এটা কি বাহু? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4a², বুঝছো? এরপর কি করবা? ত্রিভুজ PQR, বড় ত্রিভুজটা PQR এর ক্ষেত্রে ওইটাও তো সমবাহুই ত্রিভুজ, তাহলে √3/4 হবে। √3/4 আর সমান সমান বাহুর স্কোয়ার। এখানে প্রত্যেকটা বাহু a+1, একেবারে প্রত্যেকটা বাহু কি a+1,
1 প্রত্যেকটা বাহু 1 মিটার করে বাড়াইছি, তাহলে এখানে এ স্কোয়ার হলে এখানে এ প্লাস 1 স্কোয়ার হবে না, কারণ এখানকার বাহুটা তো হচ্ছে এ প্লাস 1 তার উপরে স্কোয়ার, বুঝছো? তাহলে আমার ত্রিভুজ এবিসি এর √3/4 এ স্কোয়ার, এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর পি কিউ এর হচ্ছে √3/4 এ প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা কি বলছে, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পায়? √3/3 বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ যে বাড়ছে, এই যে বাহু এটা বাড়ছে, মানে এ প্লাস 1 এটা বাড়ছে। কীভাবে বুঝছি যে এ প্লাস 1 থেকে যখন আমি এ বাদ দিব তখন আমার কত থাকে? এ প্লাস 1 মাইনাস এ আর এ যখন বাদ যায় 1 মিটার, মানে আমি 1 মিটার বাড়াইছি। কেমন? তো ঠিক ক্ষেত্রফলের ক্ষেত্রে জিনিসটা এরকম না যে √3/4 এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল থেকে যখন আমি ছোটোটার ক্ষেত্রফল, ছোটোটাকে ছোটোটা হচ্ছে √3/4 এ স্কোয়ার, এ ছোটোটা হচ্ছে এটা, আর বড়টা হচ্ছে √3/4 এ প্লাস স্কোয়ার। তাহলে এ স্কোয়ার থেকে স্কোয়ার বাদ দিলে আমি 3√3 পাবো না? 3√3 পাবো না? তাইলে এই অংশটা কি, বড় থেকে ছোটো বাদ দিলে কী পাবো? বৃদ্ধি অংশটা পাবো না? তো এখানে বলছে না 3√3 বর্গমিটার বেড়ে যায়, বুঝছো? তার মানে আমি এই শর্তটা লিখতে পারি না যে সুতরাং শর্ত মতে √3/4 এ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √3/4 এ স্কোয়ার সমান সমান 3√3। বুঝছো কি না বলো? তুমি হিন্টস বুঝছো? বাংলা লেখা তুমি লিখতে পারবা। দেখো আমি তোমাকে বলি কি লিখবা। তুমি লিখবা যে ধরি একটি সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহু এ মিটার, প্রত্যেক বাহু কি এ মিটার, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার। এরপরে লিখবা আবার এই এবিসি সমবাহু ত্রিভুজের এ বাহুগুলোকে 1 মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস 1 মিটার। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হবে √3/4 এ প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে? তারপর কি করবা? সুতরাং শর্ত মতে √3/4 এ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √3/4 এ স্কোয়ার ইকুয়ালস টু 3√3। এভাবে নিজের ভাষায় তুমি লিখে দিবা। এই কাজটা তোমরা করতে পারবা না? আমার বিশ্বাস তোমরা পারবা। ঠিক আছে? নাকি আমি করে দিব? না, দরকার নেই, তোমরা এটা পারবা, আমার বিশ্বাস। দেখো এবার কি করবা? এবার তুমি বীজগণিতের ক্যালকুলেশন করবা। তোমার কি চাইছে প্রশ্নে? তোমার চাইছে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য কে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ। দেখো সবগুলোর মধ্যে অজানা রাশি কে? এটাই হচ্ছে এখানকার অজানা রাশি, অর্থাৎ এই সমীকরণটাকে সলভ করলে আমি এর ভ্যালু পেয়ে যাব। তো দেখো কীভাবে পাই, খেয়াল করো। দোনোটা থেকে √3/4 কমন নাও, দোনোটা থেকে √3/4 কমন নিলে কী থাকবে এখানে? এ প্লাস 1 হোল স্কোয়ার থাকবে, এ প্লাস 1 হোল স্কোয়ার থাকবে মাইনাস এ স্কোয়ার থাকবে। বুঝছো কিনা এটা বলো তো? এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, কারণ কমন নিয়ে দুইটা পদকে তুমি একটা পদ করছো। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, এখানে বলে লিখবা 3√3। তারপরে কী করবা? এই √3/4 ওই পাশে পার করো, ওই পাশে পার করলে উল্টে যাবে না? এ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কী করবা? যে 3√3টা আছে ওইখানে, 3√3 আছে, এখান থেকে গেলে 4টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে, তখন এ √3 আর √3 চলে যাবে, তখন 3 4 12 থাকবে এখানে। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে কিনা? হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত? 3 4 12। বুঝছো কিনা? বুঝছো? এবার কী করবা? এ স্কোয়ারের এ স্কোয়ার বাদ যায় কিনা? যায়। থাকে কত? 2a প্লাস 1 ইকুয়ালস টু 12। তারপর কী করবা? তারপর করবা হচ্ছে 2a ইকুয়ালস টু 12 মাইনাস কত? 1। তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে 2a সমান 11। সুতরাং a ইকুয়ালস টু কত? 5.5। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5.5। এখানে এরা ভুল বলছে, এটা 5.5। তাহলে এর ভ্যালুটা কত পাইছি আমি? 5.5 পাইছি। কেমন? এ হচ্ছে মেন কথা। খেয়াল করছো বিষয়টা কীভাবে আসছে অঙ্কটা? আবার আমি বলতেছি, দেখো তোমার একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তোমার একটা সমবাহু ত্রিভুজ আছে, তুমি কি করছো? এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াচ্ছে। 1 মিটার করে বাড়ার কারণে এটার একটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা হচ্ছে 3√3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তখন আমি কি করলাম? যে আগে ক্ষেত্রফলটা ছিল √3/4 এ স্কোয়ার, মানে এই ত্রিভুজের এই ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 এ স্কোয়ার। আর যখন আমি কি করলাম? 1 মিটার বাড়ালাম, 1 মিটার বাড়ালে কিন্তু এটা পুরোটার ক্ষেত্রফল আসছে। দেখো এটা পুরোটার
ক্ষেত্রফল আসছে। তো পুরোটার ক্ষেত্রফল থেকে আমি কী করছি, পুরোটার ক্ষেত্রফল থেকে যখন আমি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিছি অর্থাৎ √3/4 a² বাদ দিছি, তখন যেটা থাকে অর্থাৎ এই অংশটুকু তখন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বাড়তি অংশ। বাড়তি অংশটা কতটুকু বা বাড়ালে বা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু, 3√3 বর্গমিটার। তখন এটাকে আমি মাইনাস করে পাইছি, দেখছো? এটা হচ্ছে মেন অ্যান্সার। আমার বাহুর দৈর্ঘ্য চাইছে, বাহুর দৈর্ঘ্য বের করছো কি না করছো, তো সো এটাই অ্যান্সার। এখানে নিচে লিখে দেবে, হ্যাঁ কী লিখবে, সুতরাং বাহুর দৈর্ঘ্য এত মিটার, এরপরে অ্যান্সার এত মিটার। দেখো এরপরে কী আছে, পর অঙ্কটা একদম সেম টু সেম ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ানো হয়েছে, 2 মিটার। একটা বাহু যদি সমকোণী সমবাহু ত্রিভুজ বলছে, বাহু যদি এ হয় তখন আসবে কত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইছে, a+2 মিটার বাড়াচ্ছে। বাড়ালে এর ক্ষেত্রফল কত, 6√3 বর্গমিটার বেড়ে যায়। তখন সূত্রটা কি আসবে কি, √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান কত, 6√3। আর আগের মতো একটা চিত্র হবে, ওই চিত্রের উপরে আর একটা চিত্র হবে। এই ভ্যালুগুলো হচ্ছে 6√3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে a+2। তুমি ভিতরে একটা ত্রিভুজের নাম দিবা, বাইরে একটা ত্রিভুজের নাম দিবা, উপরে বাংলা কথাগুলো লিখবে আগের অঙ্কের মতো, একদম সেম টু সেম। অতএব এটা হচ্ছে অনুশীলনের 5 নাম্বার, ওটা ছিল উদাহরণ, হোমওয়ার্ক থাকলো এটা, বুঝছো? একদম সেম টু সেম ম্যাথ, কোনো বেশ কম নাই। এরপরে জাস্ট সমীকরণ সমাধান করবা, তোমার কাজ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আসো অনুশীলনের 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, এটাও তোমরা পারবা। প্রশ্ন খেয়াল করো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 এর অপর বাহুতে একটি অপরটির এত গুণ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। কিছু বুঝার না বুঝছো কিনা, যেটা একটা সমকোণী ত্রিভুজ, সো একে হলো একটা সমকোণী ত্রিভুজ। এমন কোনো ম্যাথ করবা না যেটার মধ্যে চিত্র থাকবে না, এটা যেন না হয়। আঁকছো কি না, এটা কি একটা সমকোণী ত্রিভুজ আঁকছো, আঁকার পরে কি এটার নাম দাও একটা, যেটার নাম হচ্ছে ABC দিছি। তারপরে কি বলছে, অতিভুজ 25 মিটার, তো এই লেখো অতিভুজ 25 মিটার, লেখো অতিভুজ 25 মিটার, লিখলাম, হ্যাঁ লিখছি। এরপর কি বলছে, এর অপর বাহুদ্বয় দেখো খেয়াল করো, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটি 3/4 অংশ। অর্থাৎ এখানে আমার বাহু দুইটা দিই না, কিন্তু এদের একটা সম্পর্ক বলে দিছি। একটা বাহু যদি এক্স হয়, আর একটা এক্সের কত, আর একটা এক্সের 3/4 অংশ, এর মানে কি গুণ, তাহলে এক্স গুণ 3/4 সমান কত, নিচে 4 উপরে 3x। অর্থাৎ একটা বাহু যদি এক্স হয় আর একটা হচ্ছে 3x/4, অর্থাৎ একটা যদি এক্স হয় আরেকটার কত গুণ, 3/4 অংশ। একটি বাহু অপরটির কত গুণ, 3/4 অংশ। কেউ যদি এটাকে এক্স ধরে এখানে লেখো 3x/4, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে না, তোমার ইচ্ছা, তোমার যা ইচ্ছা তা ধরবা, এটার মধ্যে কেউ তোমাকে বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তার সংখ্যাটা করি, এটা ভাষা সহকারে আমি লিখে দিচ্ছি, তুমি খেয়াল করো। এত হলো বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে। একটা সমকোণী ত্রিভুজের 25 মিটার, এর অপর বাহুদের একটি অপরটির বাহু দৈর্ঘ্য লেখো। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ বলে দিছে না, বলে দিছে, তো লেখো সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ AC সমান অতিভুজ, এখানে উপরে লিখবা দড়ি, অতিভুজ AC সমান কত, 25 মিটার, লেখো অতিভুজ AC সমান 25 মিটার, দেখছো? এরপর আমার কি বলছে, একটি বাহু অপরটি 3/4 অংশ, ঠিক আছে? দড়ি এত লিখছো, একটি বাহু AB বাহু সমান, দড়ি সমান এত লিখছো না, অতিভুজ সমান এত লিখছো তো, অথবা এটা লিখতে হবে, অতিভুজের লাইনটা পরে লেখো, আগে আছে আমার ওই বাহুগুলো ধরে নাও, তাহলে একটু সুবিধা হচ্ছে, এটা এখানে থাক। তুমি লিখবা ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের একটি বাহু AB সমান x মিটার, এটা তুমি ধরে নিছো, x মিটার, AB সমান x মিটার তুমি ধরে নিছো। এবার কি আছে, সুতরাং অপর বাহুটি কত, BC, অপর বাহুটি কত, BC, এটা কত, 3x/4 আসবে, 3x/4। তখন 3x/4 লিখতে পারবা তো, 3 মানে x এর 3/4 মিটার, এটা হচ্ছে মেন কথা। তো এটার কী লেখা যায়, 3x/4, কেউ যদি 4/3 তাহলে 4x/3 হবে, ইচ্ছা, মানে যা শর্ত দেওয়া থাকবে সেটা। এত মিটার বুঝছো? আর অতিভুজ AC সমান 25 মিটার লিখবা। লেখার পরে এবার দেখো খেয়াল করো, আমার এবার কী বের করতে বলছে,
বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন বাহু দুইটা কে? বাহু একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 3x/4। অজানা রাশি কে? এক্স, মানে আমি এক্সের ভ্যালুটা পাইলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখন এতক্ষণ আমরা শিখছিলাম ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র দেখছিলাম, হ্যাঁ। এখন এখানেও কিন্তু ক্ষেত্রফলের সূত্র হয় কীরকম? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আমি ক্ষেত্রফলের সূত্র করতে পারি। কিন্তু এখানে কি আমার কোনো ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে যে আমি একটা সমীকরণ থেকে আমি তো একটা সমীকরণ আনবো, ঠিক আছে? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এটা যদি ভূমি ধরি এটা উচ্চতা, সমান সমান আমার ক্ষেত্রফলের একটা ভ্যালু দেওয়া থাকতে হবে। তো একটা ভ্যালু দেওয়া থাকতে হবে না? আমার প্রশ্ন কি এটা দিছে? না। তাহলে এটা তো ক্ষেত্রফল দিয়ে করা যাবে না। কীভাবে করতে হবে? সমকোণী ত্রিভুজ দিয়ে দিছে না? আছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লেখা যায় কি না? যায়। তো লেখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখো ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, কথাটা লিখতে হবে কেমন? উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কী পাইছি দেখো তো? এসি স্কোয়ার, লেখো এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বুঝছো? এবার দেখো এসি এর ভ্যালু কত? 25 মিটার না? ওই যে অতিভুজ দেওয়া আছে। এবি এর ভ্যালু কত? এক্স স্কোয়ার। আর বিসি এর ভ্যালু কত? 3x/4 তার উপরে স্কোয়ার। এবার এই সমীকরণটা সমাধান করলে তুমি কার ভ্যালু পেয়ে যাবা? এক্সের ভ্যালু পেয়ে যাবা। তো এবার আর পরিমিতির কাজ আছে না, এটা কার কাজ? এটা বীজগণিতের কাজ। তো লেখো 25-এর উপরে স্কোয়ার করলে 625, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, 3xকে বর্গ করলে আসবে 9x স্কোয়ার, নিচে আসবে 4×4=16, এখানে থাকলো 625, 625 নিচে উপরেরটারে অনেকে বর্গ করো, নিচে 4 ফালাই রাখো, 4-এরও কিন্তু বর্গ হবে, সমান এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে ডিরেক্ট লসাগু নিলে কী থাকে? নিচে থাকলো 16x স্কোয়ার, 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, এখানে লিখলো 625 সমান সমান 16-র সাথে 9 যোগ করলে কত? 25x স্কোয়ার, নিচে থাকলো কত? 16। এবার জাস্ট বীজগণিতের ক্যালকুলেশন, 25x স্কোয়ার সমান সমান আসলে কত? 625 গুণ 16, 16টার এবার ট্রান্সফার করলাম, 625 গুণ বাঘ ছিল গুণ হলো, এগুলো পারো তোমরা। সমান সমান কী লিখলাম? এক্স স্কোয়ার সমান সমান লিখলাম 625 গুণ 16 ডিভাইডেড বাই 25, 25 দিয়ে 625 কাটলে 25, এটা তোমরা ক্যালকুলেটারে ডিরেক্ট করবা, আর 25 দিয়ে 16 গুণ করলে আসবে 400 এক্স স্কোয়ার। আমি শিওর হয়নি আরেকবার, হ্যাঁ 400, 25 দিয়ে 16 গুণ করলে কত? 400। তো লেখো এ হচ্ছে 400। তোমরা এখানে কাটাকাটির দরকার নেই, এটা ডিরেক্ট ক্যালকুলেটারে বার করে এখানে বসাবা। সুতরাং এক্স সমান সমান √400 সমান কত? 20। কেউ এখানে একক লিখবে না, খবরদার, এই কাজটা ভুলও করবে না। এটা একটা সমীকরণের সমাধান, এখানে তুমি কেন একক লিখতে যাবা? একক লিখবে নিচের লাইনে, নিচের লাইনে লিখবে, ঠিক আছে? তো নিচের লাইন কী বলছে? একটি বাহু অপরটির এত হলে তোমার বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুইটার দৈর্ঘ্য বলছে। বাহু দুইটা কে কে বলো তো? বাহু দুইটা ছিল একটা এক্স, তাহলে আমি এক্সের ভ্যালু পাইছি কিনা? পাইছি। তার মানে একটা এক্স মানে 20 মিটার, আরেকটা কি 3x/4 মিটার, ওইখানে এক্সের ভ্যালুটা বসালে যেটা আসে ওইটা। তো লেখাও, সুতরাং তুমি লেখো এবার, সুতরাং বাহু এর একটা নাম কি দিছিল তোমার মনে নাই? এবি। বাহু এবি সমান, দেখো বাহু এবি সমান এক্স সমান সমান 20 মিটার। আরেকটা কি ছিল? সুতরাং বাহু বিসি সমান 3x/4, 3x/4 ইকুয়ালস টু লিখবা 3 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু দেওয়া আছে 20 পাইছি আমি, আর নিচে কত? 4 দিয়ে 20 কাটলে থাকলো 5, 3×5 15 মিটার। একটা যদি 20 মিটার হয়, আরেকটা হচ্ছে 3/4 অংশ, তো 3/4 অংশ কত? 15 মিটার। অ্যান্সার কি আসবে? 20 and 15 মিটার। তোমরা আলাদা আলাদা লিখবে, 20 মিটার ও 15 মিটার। শেষ। অঙ্কটা বুঝছো কি না? কীভাবে করছি, কেন করছি? যে আমি আবার রিকেপ করতেছি, দেখো একটি সমকোণী ত্রিভুজের কী দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, দিয়ে বলছে একটি বাহু যদি এক্স হয়, অপরটি হচ্ছে 3x/4, এটা আমি ধরে নিছি। নেওয়ার পরে আমি কী করলাম? এখানে ক্ষেত্রফল দেওয়া না যে আমি ক্ষেত্রফলের সূত্র ফালাবো। আবার আমাকে বলে না যে এখানে ক্ষেত্রফল নির্ণয় করো, আমাকে কি বলছে? বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করো। তখন আমার একটা সম্পর্ক দরকার, যে এক্সের ভ্যালুটা তো আমার দরকার, হ্যাঁ। তো
তখন আমি কি করলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে দিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তখন এটা সলভ করে আমি কি পেয়ে গেলাম, এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তখন এক্সের ভ্যালু সমীকরণ দুইটা বসানোর মাধ্যমে বাহু দুইটার ভ্যালু চলে আসছে। বুঝছো? এবার চলে আসো 2 নম্বর অঙ্কে। কি বলছে খেয়াল করো। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে আসবে। একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, তারপর হচ্ছে মইটির গোড়া। দেখো আমি একটা মই আঁকি, একেবারে যেমনি বলছে আমি লিখবো। কি বলছে দেখো তো, 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো লেখো, এটা যদি একটা দেওয়াল হয়, চিন্তা করো যে এটা একটা দেওয়াল, ঠিক আছে, এটা একটা দেওয়াল। তুমি চিন্তা করো দেওয়ালের সাথে একদম খাড়াভাবে তুমি রাখছো, একদম সোজা করে রাখছো। সোজা করে রাখার কারণে কত মিটার লম্বা, 20 মিটার লম্বা। তার মানে এই মইটার দৈর্ঘ্য কত, 20 মিটার। বুঝছো? 20 মিটার লম্বা নেই এটা, বলো হ্যাঁ এটা 20 মিটার লম্বা। লম্বা এটা রাখছো, রাখার পরে কি করছে, খাড়াভাবে আছে, ঠিক আছে ধরলাম। বলছে মইটির গোড়াকে একদম নিচে যেটা এটা গোড়া, উপরেরটা কি আগা, নিচেরটা কি গোড়া। বলছে কি মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, অর্থাৎ এই যে মইটির গোড়া আমি কি করবো শোনো, মানে তোমাদেরকে একদম জেনারেলি বুঝাই। এটা আমার দেওয়ালের সাথে খাড়া করা আছে। তোমার মইটা যখন দেওয়ালের সাথে খাড়া করা, তখন কি তুমি উঠতে পারবে না? তোমার মইটাকে অবশ্যই বাঁকা হইতে হবে, অবশ্যই বাঁকা হইতে হবে। তখন না তুমি আস্তে 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 মই বেয়ে বেয়ে তুমি ছাদের উপরে উঠবা। এরকম সোজা থাকলে কি তুমি ওঠা পসিবল এইভাবে? এটা কি তুমি কি বানাও নাকি যে এরকম লটকে উঠবা? তোমার মইটা তো একটা অ্যাঙ্গেলে থাকা লাগবে, ঠিক আছে, একটা কোণ করে থাকা লাগবে। আচ্ছা খেয়াল করো, বলছে মইটির গোড়া দেওয়াল থেকে, মইটির গোড়া এ দেখো আমি এই মইটাকে কি করবো, বাঁকা করব। বলছে যে এই মইটির গোড়া এটাকে আমি বাঁকা করবো। কীরকম করে দেখো, আমি তোমাকে দেখাই। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এ দেখো কী করি আমি, এই গেল। এ মনে করো এই মইটা এখানে আছে। এখন আমি কি করলাম, এর নিচের প্রান্তটা ধরলাম, নিচের প্রান্তটা ধরে বলছে যে কত দূরে নিলে, এ দেখো কত দূরে নিলে, অর্থাৎ আমি এভাবে আঁকলাম যেটা আমি সরাই ফেলছি। হ্যাঁ এবারে খেয়াল করো আবার, বলছে কি 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। বলছে মইটির গোড়া আমি নিতে কত দূরে নিছি, এতটুকু পর্যন্ত নিছি, অর্থাৎ মনে করো আমি 1 মিটার দূরে নিছি। নেওয়ার পরে এই উপরের প্রান্তটা এতটুকু নিচে নেমে আসছে। খেয়াল করো, এটা তো দাঁড়ানো ছিল না, এতটুকু দাঁড়ানো ছিল। তো তুমি যখন এটারে বাঁকা করবা, অর্থাৎ এর নিচের প্রান্তটার দিকে নিয়ে যাবা, তখন উপরের প্রান্তটা তো নিচের দিকে নামবে। 3D ভিউ হিসাব করো তুমি। আমি একদম তোমাদেরকে 3D একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি, কতটুকু বুঝছো আমি জানি না, আশা করি বুঝছো। খেয়াল করো, এই একটি ত্রিভুজ হয়ে যাবে, আমি তোমাদেরকে বলতেছি। এই হচ্ছে একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। কত মিটার লম্বা, 20 মিটার লম্বা। মইটির গোড়া কত দূরে সরালে দেওয়াল থেকে, এই দেওয়াল না, এটা তো দেওয়াল, এই দেওয়াল থেকে মইটির এই গোড়াটা কত দূরে সরালে, আমি ধরলাম এক্স মিটার দূরে সরালে কি হবে, ধরে নাও তুমি এটা এক্স মিটার দূরে তুমি সরাইছো। সরানোর কারণে কি হলো, ওপরের প্রান্তটা 4 মিটার নিচে নামে আসছে। এটা বলতে এখানে কি বুঝেছি একটু খেয়াল করো তো তুমি। এখানে উপর প্রান্ত যে 4 মিটার নিচে নামে আসছে, কেন নেমে আসছে বলো? এখানে এই কারণে নেমে আসছে, কারণ মইটা যখন তুমি বাঁকা করছো, এটাকে আমি এক্স মিটার সরার কারণে উপরেরটা 4 মিটার নিচে নেমে আসছে। এটা 20 মিটার। এটা কত মিটার লম্বা, 20 মিটার লম্বা। এবং এটা কত দূরে সরাইছি, এক্স মিটার মানে এক্স মিটার আমি দেওয়াল থেকে এদিকে সরানোর কারণে কি হলো, দেখো এই মইটাই ছিল, এখনও এই মইটাই আছে। তুমি বলো তো, আমি যে তোমার কপি করে এটা বসাইছি, আমি এটার কি কমাইছি বাড়াইছি না? তাহলে এটা যদি 20 মিটার হয়, তাহলে এটাও তো 20 মিটার একটা লম্বা মই, ঠিক আছে না? তো এখন মইটা ছিল এরকম দাঁড়ানো, তো যখন আমি এটা বাঁকা করবো, তখন সে উপরের থেকে নিচের দিকে নামবে কিনা? হ্যাঁ উপর থেকে নিচের দিকে নামবে কিনা? নামবে। তো নামলে কত মিটার নামবে? 4 মিটার নামবে, এটা আমাকে বলে দিছে 4 মিটার নামবে। এখন আমরা কি বলছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, এ দেওয়াল থেকে কত দূরে সরালে এক্স, এটার ভ্যালু আমার কাছে চাইছে, কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নামে আসবে। 4 মিটার নেমে আসবে এটা তো বলছে, ঠিক আছে, কিন্তু বলছে কত দূরে সরালে, আমার এক্সের ভ্যালুটা এখানে দরকার। এতটুকু বুঝছো কিনা কীভাবে অঙ্ক করতে তোমাদেরকে আমি বলতেছি। এবার খেয়াল করো, মইটা যখন সোজা ছিল তখনও মই, যখন মইটাকে তুমি বাঁকা করছো, অর্থাৎ তার গোড়াটা নিচে থেকে সরাই ফেলছো, তখন এটা মই।
তখনও কিন্তু এটা মই, অর্থাৎ এই মইটা আর এই মইটা পরস্পর সমান। এটা যদি 20 মিটার হয় তাহলে এটাও 20 মিটার। এখন অনেকে বলতে পারো হ্যাঁ এতটুকু পরিমাণ 20 মিটার হলে এটা কেমনে 20 মিটার হয়? হয় কারণ আমি তোমাদেরকে যখন কপি করে বসাইছি বলো যে এখানে যা লিখছি এখানে ঠিক তাই লিখছি। হ্যাঁ, তুমিও খাতার মধ্যে কপি করে লিখবা যে এটা যদি এত মিটার হয় এটাও তত মিটার, বলে এত কিছুই পরীক্ষার খাতায় দেখবে না, জাস্ট বলার জন্য বলা যে আমার মইটা যখন সোজা তখন এটা 20 মিটার, যখন আমি এটা x মিটার দূরে সরাইছি তখন এটা 20 মিটার। আমি একদম চুলছেড়া বিশ্লেষণ করতেছি তোমাদেরকে। তো লেখো এটা 20 মিটার। এটা কত মিটার? 20 মিটার লিখো, 20 মিটার। আর এটা কতটুকু নিচে নামছে? 4 মিটার। বুঝছো? 4 মিটার নিচে নামে আসছে, অর্থাৎ এতটুকু ভ্যালুর মান হচ্ছে 4। এতটুকু তোমরা দাগটা দিও না, আমি বোঝার কারণে বলতেছি। এতটুকু ভ্যালুর মান কত? 4। কেন এটা কাজে লাগবে আমি তোমাদেরকে বলতেছি। এখন আমার কি বলছে? কত দূরে সরালে, অর্থাৎ আমার ভ্যালু দরকার এক্স। দেখো এত কিছুর পরে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে 20 স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ মানে এক্স স্কোয়ার, কিন্তু ভূমি স্কোয়ার মানে ধরো ভূমি স্কোয়ার সমান এত, আর লম্ব স্কোয়ার মনে করো 20 মিটার, 20কে স্কোয়ার করবে। এখন কথা হচ্ছে যে 20 মিটার তো এতটুকু না। দেখো তো এটা পুরোটা কি সমকোণী ত্রিভুজের লম্বের মধ্যে পড়ছে? না। কতটুকু পরিমাণ পড়ছে? এতটুকু পরিমাণ পড়ছে। এতটুকুর ভ্যালু কি 20? না, টোটালটার ভ্যালু 20। টোটালটার ভ্যালু 20। তাহলে আমি বলতে পারি না যে এতটুকুর ভ্যালু হবে এ টোটাল 20 থেকে। টোটাল 20 থেকে দেখো আমি তোমাদেরকে বলি, টোটাল 20 থেকে যদি আমি 4 মিটার বাদ দিয়ে দিই তবে তো আমি সমকোণী ত্রিভুজের লম্বটা পাই যেতেছি, তখন এটার ভ্যালু আসবে 16 মিটার। বুঝছো? বুঝছো কি না? বুঝছো আশা করি। এবার লেখো, ধরি অঙ্কটা কীভাবে করবো বলতেছি। দেখো একদম যতটুকু ভেঙে বোঝানো সম্ভব আমি তোমাদেরকে বুঝেছি। এবার অঙ্ক করি। দেখো একদম ইজি, ওই অতিভুজ স্কয়ারের সূত্রটা ভালো হবে এখানে। ধরি ধরি কি ধরি? যে মইটির গোড়া দেওয়াল থেকে এক্স মিটার হবে। এটা কেমন? দেওয়াল থেকে কত দূর সরালে? মইটির গোড়া দেওয়াল থেকে এক্স মিটার দূরে সরালে উপরের প্রান্ত মানে প্রশ্ন দেখি লিখবা। 4 মিটার নিচে নেমে আসবে। 4 মিটার নিচে নেমে আসবে, লেখাগুলো লিখবে। হ্যাঁ, নিচে নেমে আসবে। 4 মিটার নিচে নেমে আসবে। আসছে কি না দেখো তো? 4 মিটার নিচে নেমে, এই যে এতটুকু 4 মিটার নিচে নামছে না? নামছে। লিখছি কি না? লিখছি। এখন কি হয়েছে আমার দরকার? কার খেয়াল করো, আমার দরকার হচ্ছে এখন এই এক্সের ভ্যালু বের করা। এখন এই এক্সটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি। এখন এটা আমি কীভাবে বের করতে পারি? পিথাগোরাসের সূত্রটি। এই অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ঠিক আছে, কিন্তু লম্ব স্কোয়ারে ঝামেলা হয়ে গেছে। লম্বটা তো হচ্ছে আমার এতটুকু না, তখন আমি পুরাটা থেকে 4 মিটার যদি আমি বাদ দিই তখন আমি এতটুকুর ভ্যালু পেয়ে যাবো। তো এতটুকুর ভ্যালু আসবে কত? 16 আসবে। কীভাবে আসবে আমি দেখাচ্ছি এখন। লেখছো কি না? লিখছি। সুতরাং তারপর কি করবা? লিখবা যে এক্ষেত্রে এক্স মিটার সমান এত এত আসছে। এখানে লেখো এবিসিডি দাও কিছু। এটা দিবা এবি, হ্যাঁ, এটাকে দিবা সি, এটাকে দিবা ডি। ঠিক আছে, দিছো। দেওয়ার পরে এবার কি লিখবা? এবি মইটির এখানে লিখবে এবি মইটির গোড়া এত থেকে মিটার সরালে, এক্স মিটার দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। দেখছো? লেখার পরে এবার কি লিখবা? 4 মিটার নিচে তোমার ওই ডি বিন্দুতে আসবে, এটা লিখতে পারো। এই 4 মিটার নিচে কোথায় আসবে? ডি বিন্দুতে নেমে আসবে। ডি বিন্দুতে নেমে আসবে, এটা লিখতে পারো। নেমে আসবে। আর একটু এডিট করে লিখতে পারো। কত রকম লেখা লেখা যায়। এখন এবি মইটের গোড়া এ হতে, গোড়া বি, এখানে লিখবা বি হতে, গোড়া বি হতে দেওয়াল থেকে, মইটের গোড়া দেওয়াল থেকে এক্স মিটার দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে এ বিন্দু হতে ডি বিন্দুতে নেমে আসবে, এটা লিখতে পারো। 4 মিটার নিচে এ বিন্দু হতে 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 4 মিটার নিচে
ডি বিন্দুতে নেমে আসবে। লেখাগুলো নিজে একটু গুছায় লিখবে, হ্যাঁ, নেমে আসবে। এটা মুখস্থ না, তুমি অঙ্ক দেখে দেখে চিত্র দেখে দেখে লিখবা। এই বিন্দু থেকে ডি বিন্দুতে নেমে আসছে না 4 মিটার, গোড়াটা সরার কারণে। সুতরাং কি লিখতে পারো, এ ডি সমান 4 মিটার, 4 মিটার। তারপর লিখতে পারো মইটার নাম কি, এবি, এবি সমান সমান 20 মিটার। এবি সমান কত, 20 মিটার। এবি সমান 20 মিটার। সুতরাং এবং এবং এই দেখো, এই সিডি কোনটা, এই সিডির ভ্যালু কত, সিডির ভ্যালু 20। সুতরাং সিডি সমান এবং সিডি সমান 20 মিটার, লেখো 20 মিটার। আর এখানে আমি এক্স মিটার দূরে সরানোর কথা বলছি না, এক্স মিটার দূরে সরানোর কথা বলছি কি না, বলছি। তাহলে এতটুকু এক্স বুঝছি, তারপরে সিডির ভ্যালু 20 বলছি, এবং টোটালটার ভ্যালু বলছি কত, 20, এবং এডির ভ্যালু বলছি কত, 4। এবার লেখো সুতরাং বিডি সমান সমান, সুতরাং এবং এত সমান লিখতে পারো, আর লিখতে পারো হচ্ছে বিসি সমান সমান এক্স মিটার। আচ্ছা, এটা পরে লেখো। সুতরাং বিডি সমান সমান কী হবে বলো, বিডি সমান কি, এ বিডি সমান সমান কি লিখতে পারো, এ বি মাইনাস এডি, এ বি মাইনাস এডি সমান কি আসবে, বিডি। এবি থেকে যদি আমি এডি বাদ দিই, এবিটা কত, এবিটা হচ্ছে আমার 20। হ্যাঁ, কেউ বলিও না যে 20 হচ্ছে এতটুকুর ভ্যালু, না। অনেকে বলো এতটুকুর ভ্যালু 20, না, খবরদার, 20 মানে পুরাটা। এতটুকুর ভ্যালু হচ্ছে 16 মিটার, ঠিক আছে, এই শুধু এতটুকুর ভ্যালু হচ্ছে 16 মিটার। এটি 20 বিয়োগ কত, 4 সমান কত আসছে, 16 মিটার। এ দেখো, পাইছি কি না, পাইছি। এবার কি লিখবা, এবার লিখবা ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ এ, বিসিডি সমকোণী ত্রিভুজ এ, লেখো বিসিডি, বাংলা লেখা মেন বেসিক তো বুঝেছি তোমাদেরকে। বিসিডি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কী হবে এখানে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা লিখতে পারবা কিনা বলো তো, পারবা। তোমরা এখানে একটা কাজ করবা, কি জানো, এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল না, আমি এটা জোর করে সৃষ্টি করছি, তাই এখানে একটা সাইড নোট দিবা। সাইড নোট দিয়ে কী লিখবা, যে ত্রিভুজ বিসিডি এ জাস্ট লিখবা যে বিসি সমান এক্স মিটার, বিসি সমান এক্স, তারপর লিখবা সিডি সমান 20, তারপর লিখবে কত, বিডি সমান 16, বিডি সমান কত, 16। মিটার টিটার লেখা দরকার নেই। এবার এখান থেকে ভ্যালু বের করবা, ঠিক আছে, এক্সের ভ্যালুটা বের করবা। তো অতিভুজটা এখানে কত, অতিভুজটা হচ্ছে এখানে সিডি স্কোয়ার। তো সিডি স্কোয়ার সমান সমান আসবে কত, বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার লেখো সিডি স্কোয়ারের ভ্যালু কত, 20 স্কোয়ার, লেখো 20 স্কোয়ার। বিসি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার। তারপরে বিডি এর ভ্যালু কত, বিডি এর ভ্যালু হচ্ছে 16, তারপরে স্কোয়ার। তো এটা মানে 400, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, 16-এর উপরে বর্গ করলে হবে 256, 16কে বর্গ করলে 256 বা 256। এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু পাবা কত, 400 থেকে 256 বীজগণিতের ক্যালকুলেশন। তারপর কী করবা, এক্স স্কোয়ার 400 থেকে 256 গেলে কত, 144 যদি থাকে, এক্স সমান সমান কী লিখবে, এক্স সমান সমান লিখবে √144। সুতরাং এক্স সমান সমান 12, এক্স সমান কত, 12। আমার কি এর ভ্যালুটা চাইছি, কার, এক্সের ভ্যালু চাইছে, মানে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত এত দূরে। সুতরাং মইটির গোড়া কত মিটার সরাতে হবে, এক্স ইকুয়ালস টু 12 মিটার সরাতে হবে, 12 মিটার সরাতে হবে। এটা লিখতে পারবা কি না, আশা করি পারবা, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। অ্যান্সার কত, 12 মিটার। অঙ্কটা এবার রিক্যাপ করি, দেখো কি বলছে, একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, কেমন বলছে, 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, গোড়া থেকে এ দেওয়াল থেকে
গোড়া থেকে ঠিক কত মিটার, আমি এক্স মিটার দূরে সরালে মইটার গোড়া 4 মিটার নিচে নেমে আসে। এখন আমি কি করলাম, মইটা যদি এটা 20 মিটার হয়, এ মইটাও তো বাঁকা মই, একই মইটা আছে, মইটারে তো ছোটো করি নাই, মইটারে বাঁকা করে বাঁকাইছি, সো এটার দৈর্ঘ্য 20 মিটারই আছে। কিন্তু কাহিনী হচ্ছে কি, এতটুকু কিন্তু 20 মিটার না। তখন আমি কি করছি, A20 থেকে A4 বাদ দিছি, ঠিক আছে, A4 বাদ দিছি, বাদ দেওয়ার পর কত পাইছি, 16 পাইছি। তখন এটা কি গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমার দরকার কার ভ্যালু, এক্সের ভ্যালু। তখন আমি পিথাগোরাস দিয়ে কি করলাম, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করে ফেললাম। বুঝছো আশা করি, একদম A to Z করে দিছি। এরপর একটা খেয়াল করো 3 নাম্বার অঙ্কটা আছে, এরপর একটা সৃজনশীল আছে। তো আজকের অঙ্কটা আমি 3 নাম্বার অঙ্কে দেখাচ্ছি, দেখো খেয়াল করো 3 নাম্বার অঙ্কটা কি, ঠান্ডা মাথায় খেয়াল করো। আমি আগের অঙ্কে অনেক কথা বলছি, তোমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে, আমি একটা অঙ্ক অনেক ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কিন্তু অনেক বেশি অঙ্ক কিন্তু করাচ্ছি না, ঠিক আছে। তো এবার খেয়াল করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে একটা যদি এ হয় আর একটা বাহু হচ্ছে বি, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, আর যেটা অসমান তাকে ধরে নিই কি বি, এবং এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল আমি জানি কি, সেটা হচ্ছে b/4 √4a² - b²। রাফ আইডিয়া শোনো, তারপর অঙ্ক করবো আমরা, রাফ আইডিয়া শোনো। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত। ভূমিটা কত দিছে, ভূমি দিছে না, ভূমির এত অংশ। তখন কি লিখবা তুমি, লিখবা ধরি ভূমি কত, ভূমির কারে ধরে, বি মিটার ধরে, ভূমি বি মিটার, ভূমি সমান সমান বি মিটার, ভূমি সমান সমান বি মিটার ধরছো কিনা, আমি অঙ্ক পরে করে দিচ্ছি। দেখো ভূমি সমান সমান বি মিটার ধরছো। এবার কি করবা, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহু এ সমান কত হবে, 5b/6 হবে, 5/6 অংশ। কার ভূমি কত, বি এর। অর্থাৎ জিনিসটা এরকম যে বি এর 5/6 অংশ। তখন এটা যদি ভাঙি লাগো তাহলে লিখবা 5b/6 এত মিটার। লিখছো কি না, লিখছো। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে কার ভ্যালুর দরকার, এ এর ভ্যালু আর বি এর ভ্যালুর দরকার। এখন এ আর বি এর ভ্যালু কি তোমার এখানে আছে, হ্যাঁ না। তখন এখন তুমি কি করবা, তখন আমার আরেকটা শর্ত যদি দিয়েছে, কি দেওয়া আছে, পরিসীমা মানে কি, 3 বাহুর যোগফল। তো 3 বাহু কেমন, এখানে একটা বাহু আর 2টা বাহু নিয়ে আছে। এই তোমরা কি বলতেছো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে এ বাহুটা এ হলে এ বাহুটাও এ, আর এটা হচ্ছে বি, অর্থাৎ 2 বাহু সমান, এ বাহু আর এ বাহু পরস্পর সমান। তখন এটার কি করবা, এ বাহু পরস্পর সমান হলে কি করবা বলো, তখন করবা এ যোগ এ, অর্থাৎ এ যোগ বি, এটা হচ্ছে তার পরিসীমা। নট এ প্লাস বি তার পরিসীমা, এটা তার পরিসীমা না, পরিসীমা হচ্ছে কি এ প্লাস বি, ঠিক আছে। এত সমান সমান কত, পরিসীমা দেওয়া আছে 16 মিটার দেওয়া আছে। এবার তুমি মান বসাও, এটার ভ্যালু দেওয়া আছে কত, 16। এবার বলো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5b/6, লেখো 5b/6। তারপরে এ আরেকটার ভ্যালু কত, 5b/6 প্লাস বি এর ভ্যালু কত বলো, বি এর ভ্যালু হচ্ছে বি, শুধু বি, সমান সমান 16। এবার এখান থেকে তুমি বি এর ভ্যালু বের করতে পারবা কিনা বলো। এখানে অজানা রাশি কয়টা, একটা, সেটা কি বি। এই সমীকরণটা সমাধান করে বি এর ভ্যালু বের করা কি সম্ভব। তো এখান থেকে যদি তুমি বি এর ভ্যালু পেয়ে যাও, তুমি এ এর ভ্যালুটা বের করতে পারবে কিনা দেখো তো। এ সমান সমান 5b/6, অর্থাৎ বি এর ভ্যালু বের করলে এর ভ্যালু আসবে কিনা, আসবে। তখন তুমি এ আর বি দুইটাই পাইছো কিনা, পাইছো। তখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা কিনা, পারবা। অঙ্কে কি চাইছে, ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝছো, এবার লেখো, এটা সমাধান করে আগে বি এর ভ্যালু বের করো। অঙ্কের ভাষা কিন্তু তোমরা লিখবে, আমি এখন জাস্ট অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ। লিখবা 6, এখানে লিখবা 5b প্লাস এ বি এর সাথে 6b গুণ 6 গুণ হলে 6b = 6। তারপর কি করবা, 5b আর 10b 16b, এই পাশে থাকলো 16b, এই 6টা ওই পাশে চলে গেলে 36। সুতরাং b সমান সমান আসবে 36/16, এরকম কিছুই তো আসার কথা। 6b 10b 16b/6, 36/16 সমান সমান কত, এটা দেখো তো, 36/16। এটা 8 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 9/4 আসে এটার ভ্যালু, 9/4। সুতরাং বি সমান সমান 9/4 এত মিটার। এখান থেকে বি এর ভ্যালু পাইছো কি না, পাইছো। এবার কি করবা দেখো তো, বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বি এর ভ্যালু পাইছো, ক্ষেত্রফলের সূত্র কি, √4a² - b², √4a² - b/4 √4a² - b²। বি এর ভ্যালু পাইছো, এর ভ্যালু পাইছো না, এর ভ্যালু এখান থেকে পাবা কিনা বলো তো, পাবা। এ সমান সমান কি 5b/6 আছে না, সুতরাং এ সমান সমান লেখো। সুতরাং এ সমান সমান আসছে
5b/6, 5 ইন্টু বি এর ভ্যালু কত 9/4, আর হচ্ছে এখানে নিচে থাকলো কত 4, তো উপরে একটা ইয়ে করো, উপরে কী করবা, নিচেরটা 4 থাকলো, তারপরে 5 9 45 আসলো, নিচে আসলো 4, তারপর আসলো 45/16, 45/16, এটা হচ্ছে 42/16, এটা হচ্ছে তার এ এর ভ্যালু। এরপরে এ আর বি এর ভ্যালু বসালে এখানে এর মানটা চলে আসবে। আচ্ছা আমি একটু রিচেক দিই যে এখানে এ আর বি এর ভ্যালুটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখো এখানে ঠিক নেই, কেন ঠিক নেই জানো, আমি এখানে এই 16 দিনে দিছি 6, এই কারণে আমার সমস্যাটা হয়েছে, এই জন্য আমার মনে সন্দেহ গেছিলো জিনিসটা। তো এখানে যেটা আসবে তোমার, আমি একটু ঠিক করে দিচ্ছি, কেমন, সরি ফর দ্যাট, খেয়াল করো এখানে তোমরা এগুলো ভুল করবে না, এখানে আমি ওই 16-এর জায়গায় 6 দিয়ে দিয়েছিলাম, তো এটা খেয়াল করো। 16b সমান সমান 16 ইন্টু 6, আর এখানে 16 ইন্টু 6, বি সমান সমান হবে 16 ইন্টু 6/16, এ 16 আর 16 চলে গেলে বি এর ভ্যালু আসছে কত 6, 6, সুতরাং এ এর ভ্যালু কত, এর ভ্যালু হবে 5b/6 সমান লিখবো 5 গুণ 6/6 সমান সমান কত, এ 6 আর এ 6 চলে গেলে 5, এর ভ্যালু কত পেয়েছো 5, আর বি এর ভ্যালু পাইছো কত 6। আমার ক্ষেত্রফল নির্ণয় করতে সূত্রটা কী ছিল, b/4√4a² - b²। এবার লেখো, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তোমার ক্ষেত্রফলের ভ্যালুটা চাইছিল, ক্ষেত্রফল সমান সমান কী লিখবা, ক্ষেত্রফল b/4√4a² - b²। বি এর ভ্যালু কত পাইছিলা 6/4√4, এ এর ভ্যালু কত পাইছো, এর ভ্যালু পাইছো 5² 5² মাইনাস বি এর ভ্যালু কত 6², 6², 3/2 এখানে আসবে, ভাঙালে আসবে 2 দ্বারা কাটলাম, হ্যাঁ 2, আর এখানে আসছে 3, আর এখানে হচ্ছে √5, 5 5 25, 4 25 100, 100 থেকে যদি আমি 6 6 36 বাদ দিই, তাহলে আমার থাকলো 64, 64 থাকলো এখানে, 64-তে যদি 8 8 64, 3/2 ইন্টু 8, 2 দিয়ে এটারে কাটলে 4, আর 3 4 12, 12 বর্গ মিটার। ক্ষেত্রফলের আগে কি মিটার না, অবশ্যই বর্গ মিটার দিতে হবে, নাহলে টিচার কেটে দেবে। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পাইছি কি না, পাইছি। এবার অঙ্কটা খেয়াল করো, বাংলা লেখা কী লিখবা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটা ত্রিভুজ আঁকবা, এই ত্রিভুজটা আঁকবা, হ্যাঁ এখানে নাম দিবে, এটা এবিসি, এটা এবিসি ত্রিভুজ দিবা, দিয়ে কী লিখবা, প্রশ্নে যা আছে তা, যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ধরি ত্রিভুজ এবিসি এর, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, না প্রথম ধরবা ভূমি, কারণ বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, ধরি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 2 মিটার, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে এ সমান সমান বি ইন্টু 5/6, তখন 5b/6 মিটার, ঠিক আছে। সুতরাং শর্তমতে কি পরিসীমা, দেখো এটা কিন্তু আমি জাস্ট হিন্টসের জন্য লিখছি, এটা কিন্তু এখানের অঙ্ক না, এটা নিচের কাজ। সুতরাং শর্তমতে a+a+b সমান সমান 16, এর ভ্যালু কত 5/6 + 5/6 + b = 16, তখন কী করবা 5b ইন্টু 5, এরপরে লসাগু করে এটা বের করবা। কেউ যদি এখানে লাগে 2a + b = 16, কোনো সমস্যা আছে না। আবার যদি কেউ লাগে a² + b, অনেক পণ্ডিত আছে, a² ইজ নট ইকুয়ালস টু 2a, এ ধরনের বোকামি করা যাবে না, মানে দুইটা বাহু সমান সমান দেখছো তো, হ্যাঁ এটার a² মারি দাও, এটা লেখা যাবে না, a+a লিখতে হবে। আবার এটাও লিখতে পারো a², তারপরও লেখা ঠিক না আর কি, যোগফল এ আর কি। তাহলে দুইটা গুণ করছো কি না, করছো, কিন্তু কোনোভাবে এটার a² লেখা যাবে না, a² ইজ নট ইকুয়ালস টু 2a, 2a আর a² কিন্তু এক জিনিস না। তো তুমি এবার কী করবা, 2a + b লিখতে পারো, 2a + b লিখতে পারো, আর এত কিছুর দরকার নেই, a+a+b, এখন a+b + c এটা হচ্ছে তোমার ত্রিভুজের পরিসীমা, কিন্তু কথা হচ্ছে দুইটা বাহু তো পরস্পর সমান, দুইটা বাহুই তো a, আরেকটা হচ্ছে যাই আর কি b, বুঝছো। এইভাবে করে আমি বি এর ভ্যালু পাইছি, তারপরে এর ভ্যালুটা বের করছি কীভাবে, ওইখানে লিখছিলাম, এখান থেকে এর ভ্যালু বের করছি, তারপরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। শুধু উপরে একটু বাংলা কথা লিখিনি, এটা তোমাদের দায়িত্ব, তোমরা লিখে নিবা। এবার আর আছে আজকের ক্লাসে একটা লাস্ট উদাহরণ, 7 নম্বর সৃজনশীলটা। 7 নম্বর সৃজনশীলটা কী বলছে, প্রদত্ত চিত্রের আলোকে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি কি এখানে, এটা না বিসি, এটা বিসি কি না, তো এখানে এসি এর ভ্যালু দেওয়া আছে না, এসির ভ্যালু কত 25, কিন্তু দেখো অনেকে বলে 25 কিন্তু সিডি এর ভ্যালু না, 25 হচ্ছে এ সি এর ভ্যালু, 25 কার ভ্যালু, এ সি এর ভ্যালু হচ্ছে কত 25, কিন্তু বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু দেওয়া আছে না, কইছে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, এখানে এবি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কোনো অঙ্ক হয়েছে, হ্যাঁ ক নাম্বার অঙ্কটা কি কোনো অঙ্ক হয়েছে, বিসি বাহু দৈর্ঘ্য এটা কত চাইছে, তোমার অতিভুজ স্কয়ার সমান, এখানে মাঝখানে কি আছে এটা দেখা দরকার নেই তোমার,
এখানে যে মাঝখানে এগুলো আছে এটা তোমার দেখা দরকার নাই। অতিভুজ স্কোয়ার আছে কি না? আছে। তোমার বিসি ভ্যালুর দরকার, বিসি এর মান দরকার, আর এখানে 15 দেওয়া আছে কি না? আছে। তুমি কি লিখবা? এসি স্কোয়ার সমান সমান, এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তুমি এবার কার ভ্যালু বের করবে এখান থেকে? বিসি, এ বিসি এর ভ্যালু বের করবা, পারবা না? এসি এর ভ্যালু দেওয়া আছে 15 স্কোয়ার লিখবা, এখানে এ বি স্কোয়ার, এ বির ভ্যালু কত দেওয়া আছে? 25 স্কোয়ার লিখবা, 25 স্কোয়ার লিখবা। এ বি এর ভ্যালু, এ বি এর ভ্যালু দেওয়া আছে, এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু আছে 25, এসি এর ভ্যালু দেওয়া আছে 25 স্কোয়ার, আর এ বির ভ্যালু দেওয়া আছে 15 স্কোয়ার, আর এখান থেকে তুমি বিসি স্কোয়ার, বিসি এর ভ্যালু বের করবা। তো বিসি স্কোয়ার সমান সমান কি লিখবে এখানে? এখানে আসবে 2500, থেকে যদি তোমার 15 কত আসে? 225 চলে যায়, তো যাই থাকে ওখান থেকে বিসি এর একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এটার ভ্যালুটা এরকম আসতে পারে, আমি বলি সেটা হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার সমান কত? 400। 400 বলে দিচ্ছে তারা, 40 আসতে পারে এটার ভ্যালু, 40 রুট ওভার অফ 400 মানে 20 আসবে এটার অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ 400, ঠিক আছে, এটার অ্যান্সার আসবে 20 এর ভ্যালু কত আসবে? 20। এটা তোমাদের কি হোমওয়ার্ক। এবার আসো খ নাম্বার অঙ্কটা খেয়াল করো কি বলছে। প্রদত্ত চিত্রের আলোকে বিডি এর মান নির্ণয় করো। বিডিটাকে এখানে, এই বিডিটা হচ্ছে এটা ভ্যালু হয়েছে বের করতে, এই যে বিডি, এই বিডি এর ভ্যালু বের করতে বলছে। কীভাবে বের করবে বলো? বিডি এর ভ্যালু কীভাবে বের করতে পারি? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো কেমন। এখানে ক্ষেত্রফল দিয়ে বের করতে হবে। ক হতে পাই না, বিসি সমান একটা ভ্যালু পাইছি না? বিসি সমান কত পাইছিলাম? 20 পাইছি। বিসি সমান যদি 20 হয়, আর এ বি এর ভ্যালু দেওয়া আছে 15, বিসিটা এখানকার ভূমি না, আর এ বি এটা উচ্চতা কিনা, আর ত্রিভুজটা সমকোণী কিনা? এটা সমকোণ কিনে, যে এটা সমকোণ কিনা? সমকোণ। তাহলে লিখতে পারো না ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কত? ভূমি কত? বিসি ইন্টু উচ্চতা কত? এবি লিখতে পারো কিনা? এই কথাটা তুমি লিখতে পারো? আবার আমি তোমাদেরকে ওই দিন একটা কথা বলছিলাম, দেখো একটা চিত্র আগে ত্রিভুজের চিত্রটা আঁকি, দেখো এই আঁকলাম, তারপরে বললো এটা সমকোণ বলছে। আমার একদম অ্যাকুরেট নাও হতে পারে, তারপরে একটু খেয়াল করো। এটার ভ্যালু দেওয়া আছে 25, বিন্দুটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটার ভ্যালু দেওয়া আছে 15, আর এটা আমি খ থেকে পাইছিলাম 20। ক থেকে এটা পাইছি কত? 20। এটার মার্কস কত? এটার মার্কসটা হচ্ছে খ নাম্বার অঙ্ক, ক নাম্বারটা করছি, খ নাম্বারটা এখানে আমি করবো। তো এবার খেয়াল করো আমি কি করি। এই ত্রিভুজটাকে যদি আমি উল্টা করে লিখি, কোনো সমস্যা আছে? উল্টা করে লিখলাম, লিখি কি করলাম? এবার করলাম কি, হাফ ইন্টু এ ভূমি কত? 25। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে বিডি হচ্ছে কি এখানকার উচ্চতা, বিডি এখানকার কি উচ্চতা। তো এ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে যা, মানে বিডি দিলে যা পাবো, আবার সেম জিনিস যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে, এভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে, মানে যেটা আমি একটু আগে বের করছিলাম, মানে হাফ ইন্টু ভূমি 20 আর উচ্চতা 15 দিয়ে বের করছিলাম, এটা যা, ওই ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি এত আর উচ্চতা এত দিলে কি কোনো সমস্যা আছে? না। এখন কাহিনী হচ্ছে কি জানো, তোমার এখানকার বিডির ভ্যালু নাই, থাকবে কেন? বিডির ভ্যালু তো আমাকে বের করতে বলছে। আমি লিখবো এইভাবে ক্ষেত্রফল সমান, ওইভাবে ক্ষেত্রফল পরস্পর সমান, এভাবে লিখবো। দেখো আমি কীভাবে লিখি, অঙ্কটা করো দেখবে একদম বুঝে গেছো। লিখবা ঠান্ডা মাথায়, দেখো বলছে বিডি এর মান নির্ণয় করতে। তো তুমি লেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান A1 সমান একটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল নিয়ে কাজ করবো, তো এই জন্য লিখতেছি এভাবে, হাফ ইন্টু ভূমি কত এখানকার? বিসি, আর উচ্চতা কত আছে? এবি লিখছো কি না? লিখছো। হাফের ভ্যালু আছে, হাফ তো ডিরেক্ট ভ্যালু। বিসির ভ্যালু আছে কত? 20। এবির ভ্যালু আছে কত? 15 আছে। 2 দিয়ে 20 কাটলে কত আসে? 10। 15 10 150। এটা কি মিটার হবে? না, এটা কি হবে? বর্গমিটার। একটা ক্ষেত্রফল পাইছি কিনা? পাইছি। এখন এই ত্রিভুজটাকে যদি তুমি উল্টা করে হিসাব করো, কিভাবে?
আমি কপি করে এখানে আরেকটা আঁকি, দেখো তোমাদের বোঝানোর স্বার্থে। খেয়াল করো, এই ত্রিভুজটাকে আমি এবার উল্টা করে নিলাম। হ্যাঁ, এই বিন্দুটা কিন্তু ডি, খেয়াল করো এটা কিন্তু ডি বিন্দু। হ্যাঁ, এটা উল্টা করে নিচে, তো এর জন্য ভ্যালুগুলো উল্টা দেখাচ্ছে, দেখা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি লিখতে পারি না যে আবার আবার ক্ষেত্রফল 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 কি A2, দ্বিতীয় নাম্বার ক্ষেত্রফল, এটা কেমন হাফ ইন্টু, এক্ষেত্রে ভূমি কি, এক্ষেত্রে ভূমি এবি না, সরি এটা কি উল্টা করার কারণে তো আমি উল্টে গেছি। কী হবে বলো, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি ডি হয়, তাহলে এটা এ, কেমন, ইয়েস এটা এ, উপরে এটা এ। আমার এই লেখাটা সুন্দর হয় না এখানে, তো এটা সুন্দর করে লিখো, এই ভ্যালুটা কত এ, এটা কি এ, বুঝছো? এবার করো হাফ ইন্টু, এক্ষেত্রে ভূমিকে, ভূমি এসি না, ভূমি এসি কি না বলো, এই যে হাফ ভূমি এসি, উচ্চতাকে বিডি, তো লেখো উচ্চতা বিডি, উচ্চতা বিডি। এখন এখানে দুইটা ক্ষেত্রফল পাইছো, কী পাইছো দেখো এখানে আছে, ক্ষেত্রফলটা বের করো হালকা, হাফ ইন্টু এসির ভ্যালু দেওয়া আছে, এসির ভ্যালু দেওয়া আছে কত 25, তো লেখো 25 ইন্টু বিডি, বিডি এর ভ্যালু দেওয়া আছে দেখো তো, বিডির ভ্যালু দেওয়া আছে না, দেওয়া নেই, তো বিডিটা লেখো। আমার প্রশ্নে কী চাইছে, এই বিডি এর ভ্যালুটাই আমার কাছে চাইছে, কেমন, প্রশ্নে আমার বিডি এর ভ্যালুটাই আমার কাছে চাইছে। তো এবার বিডি এর ভ্যালুটা আমি এখান থেকে বের করতে পারবো কিনা বলো তো? হ্যাঁ, এই যে বিডি এর ভ্যালু আসছে কি না, আসছে। এখন দেখো ত্রিভুজ কয়টা এখানে, এই যে আমি উল্টাইলাম, হ্যাঁ একবার ছিল সোজা, আবার লিখলাম উল্টা করে, ক্ষেত্রফল যাই বের করি, এক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করি এখানেও যা, এক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করি এখানেও তা, কোনো সমস্যা আছে না, দোনো ক্ষেত্রে সমান, দুই ক্ষেত্রে কি সমান, কারণ এক্ষেত্রে এটা উচ্চতা, উচ্চতা কেন, এটা 90 ডিগ্রি কোণ, সমকোণ, এটা কি কোণ, সমকোণ, তাই এটা কি বোঝাচ্ছে উচ্চতা, তাহলে ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, বুঝছো? তাহলে দোনোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, এক হবে। সুতরাং আমি লিখতে পারি না শর্তমতে A1 সমান সমান A2, মানে দুইটা ক্ষেত্রফলই পরস্পর সমান। এবার বলো A1 এর ভ্যালু কত পাইছো বলো, A1 এর ভ্যালু পাইছো 150, লেখো 150, A2 এর ভ্যালু কত পাইছো হাফ ইন্টু 25 ইন্টু বিডি। এবার এই দুইটা সমাধান করো তো, করলে আমি কার ভ্যালু পাচ্ছি, বিডি এর ভ্যালু পাচ্ছি। তখন এখান থেকে পাবা বিডি সমান সমান পাবা, এখানে পাবা 150 গুণ 2, নিচে থাকলো 25, এই 25 দিয়ে ওখানে যদি কাটো থাকবে 6, 6 দুগুণে 12, সুতরাং বিডি সমান সমান 12 মিটার, 12 মিটার। আমার ভ্যালু কাছে আসছে বিডি এর ভ্যালু কত পাইছি আমি এখানে 12 পাইছি। বুঝছো কি না, বুঝছো আশা করি। তারপর আমি একটু রিচেক দিই, 150 গুণ 2 ডিভাইডেড বাই 25 সমান সমান কত আসে 12, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বিডির ভ্যালু পাইছো, আমার অঙ্কের প্রশ্নটা কার কার ভ্যালু চাইছে, বিডির ভ্যালু। কীভাবে বের করছি আমি আরও একবার রিপিট করি। দেখো আমার এখানে বিডির ভ্যালু বের করতে বলছে, বিডিটাকে এটা, তখন আমি কিছু না কিছু করতে হবে, কেমন, তখন আমি এটারে কী করবো দুইটা ক্ষেত্রফল করে ফেললাম। একবার কি করলাম দেখো, এটা যেহেতু লম্ব দেওয়া আছে, তার মানে এখানে তো একটা ভূমির ভ্যালু দেওয়া আছে, আর এটাই তো সেই উচ্চতা, আর এই উচ্চতার ভ্যালু আমার কাছে নাই, আর এই উচ্চতার ভ্যালুটাই আমার কাছে চাইছে যে বাইর করো। তা আমি যদি কোনোভাবে এদিক দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি, আর ওই দিক দিয়ে বলি যে দেখো কেউ যদি এখান থেকে লম্ব আঁকো এটার উপরে, এটা তো এটার উপর লম্বটা হচ্ছে এটা, এই বিন্দু থেকে যদিও, তো কেউ যদি এটা কথার কথা যে লম্বটা যদি এখানে হইতো এবং সে যদি এটার ভূমি ধরে এটার উচ্চতা ধরতো, তাহলেও সেম ক্ষেত্রফল আসতো, মানে ক্ষেত্রফল সবগুলো কী হবে পরস্পর সমান হবে, বুঝছো? এই হচ্ছে মেন কথা। তো এইভাবে আমি দুইটা ক্ষেত্রফল বের করে দুইটা ক্ষেত্রফলের ত্রিভুজ উল্টাই দেখাই দিছি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় এই চিত্রটা আঁকবা কি না, না এই চিত্রটা তোমাদের পরীক্ষার খাতা আঁকার দরকার নাই, তোমরা শুধু এটা আঁকবা। এটা আমি কেন আঁকছি তোমাদের বোঝানোর স্বার্থে, আর এটা তোমার চোখে তুমি এটা বুঝে নিবা যে এটা যেহেতু লম্ব বোঝাচ্ছে তাইলে এটা উচ্চতা হবে, এটা ভূমি হবে, গেল। তাহলে আমার বিডির ভ্যালু আসছে কি না, আসছে, এটাই কি অ্যান্সার। এবার আসো লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে কি ত্রিভুজ এবিডি কে এবিডি, ত্রিভুজ এবিডি এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি কি বলছে, এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। অনুপাত মানে কি, অনুপাত মানে একটা ভগ্নাংশ, অনুপাত মানে কি একটা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি ধরো একটা লব থাকবে একটা হর থাকবে, আর অনুপাত জিনিসটাকে কীভাবে লেখা হয়, এ ভগ্নাংশটাকে 5:3 এভাবে লেখা হয়। তা আমি ভগ্নাংশ নিয়ে কাজ করব,
করার পর দেখবা লাস্টে উপরে এ বাই বি একটা ভ্যালু পাইছি, তখন আমি লাস্টে লিখবো এ অনুপাত বি। এটা হচ্ছে মেন কথা, এটা তোমরাও জানো, ছোটো বাচ্চাদের পড়া, এগুলো 6-এর পড়া। এবার দেখো কী করি, ত্রিভুজ এবিডি ও বিসিডি এর ক্ষেত্রফল। তো এবিডি এর ক্ষেত্রফল কীভাবে বের করবা দেখো তো, এবিডি এবিডি এটার ক্ষেত্রফল কীভাবে বের করবে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা না। দেখো এতটুকু কি ভূমি, এতটুকু কি ভূমি, এতটুকু কি উচ্চতা। তো উচ্চতাটা বিডির ভ্যালু বের করছি খতে, খতে বিডির ভ্যালু বের করছি, কিন্তু এখানে আমার কাছে কার ভ্যালু নাই, এডি এর ভ্যালু নাই। এখন এডি এর ভ্যালুটা আমি কীভাবে আনতে পারি খেয়াল করো তো। হ্যাঁ, একটা কাজ তো আমার করতে হবে। কি দেখো খেয়াল করো, যে আমি এর নিচে ত্রিভুজটা নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা আছে না। এখানে আমি বিসির ভ্যালু জানি, বিডির ভ্যালু জানি, কারণ বিসি এর ভ্যালু কত বের করছিলাম, বিসির ভ্যালু কোথায় বের করছিলাম, কত বের করছিলাম। আর এটা যেহেতু সমকোণ, আবার এটাও সমকোণ, তুমি এ ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবা, তোমার ইচ্ছা। আমি একটু নিচে ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, খেয়াল করো। করলে কি হবে, আমি বলতে পারি ত্রিভুজ বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। কেন, এ একটা কোণ সমকোণ। অনেকে বলো এটা তো সমকোণ না, এটা পুরোটা সমকোণ, কিন্তু এ ত্রিভুজের ক্ষেত্রে কোন এতটুকু কাউন্ট হবে, পুরোটা কাউন্ট হবে না। তখন সমকোণ কে এ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, সমকোণী ত্রিভুজ। তখন অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব কত বিডি এর স্কোয়ার, আর এখানে ভূমির ভ্যালু আমার কাছে নাই। তখন এখান থেকে আমি প্রত্যেকের উপপাদ্য অনুসারে ভূমির ভ্যালু বের করব। কেন বের করব, কারণ আমি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে হাফ ইন্টু এ ভূমি আর এ উচ্চতা লাগবে, উচ্চতা আছে কিন্তু ভূমি আমার কাছে নাই। তাই আমি ওই পিথাগোরাস ফেলে এখান থেকে আমি কী বের করব, ভূমি বের করব। তারপরে আবার এটা যদি ভূমি হয়, সেটা মনে করো আমি 10 পেলাম, সেটা মনে করো আমি 10 পেলাম। তো এ 25 থেকে যদি 10 বাদ দাও, তাহলে এডি এর ভ্যালু 16 পাবা না। তো এডি এর ভ্যালু যদি 16 পাও, এটা এ ত্রিভুজটার ভূমি কিনা, আবার উচ্চতা বিডি সমান জানে কিনা, তাহলে দোনো ত্রিভুজের আমি ক্ষেত্রফল বের করতে পারছি, আর আমার চাইছি ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। বেসিক বলে ফেলছি, এবার অঙ্ক করবো। চিত্র এটা দেখে অঙ্ক করতেছি, লেখো কীভাবে করি। চিত্র আমি নতুন করে আঁকবো না, এটা দেখেই অঙ্ক করতেছি। দেখো ত্রিভুজ বিসিডিএ, ত্রিভুজ বিসিডিএ, এই কথাটা লিখো, ত্রিভুজ বিসিডিএ বা বিসিডি সমকোণী ত্রিভুজ লেখো, বিসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের লেখাটা তোমরা লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কী লিখবা, বিসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার বলো বিসি এর ভ্যালু কত দেওয়া আছে, বিসি এর ভ্যালু দেওয়া আছে ক হতে পাই লিখবা, উপরে লিখবা ক হতে প্রাপ্ত, ক হতে পাই দিয়ে কী করবা, ক হতে পাই লিখবা বিসি সমান কত পাইছিলাম, কতে বিসি এর ভ্যালু কত পাইছিলাম, 20 পাইছিলাম, 20। লেখো এখানে 20, বিসির ভ্যালু কত পাইছি 20। তো লেখো 20 স্কোয়ার, আর বিডি এর ভ্যালু কত পাইছি খতে 12 পাইছিলাম মেবি, হ্যাঁ 12 স্কোয়ার, বিডি সমান 12। খ হতে পাই লিখবে, খ হতে পাই, এগুলো উপরে লিখবে, হ্যাঁ খ হতে পাই বিডি সমান 12, মিটার টিটার গেলে তোমরা লিখিও 12 স্কোয়ার। আর আমার কাছে কার ভ্যালু বের করবো আমি, সিডি, কারণ আমার সিডিটা দরকার। সিডি কিন্তু 25 না, 25 টোটাল এসিটা, যদিও চিত্রটা আঁকা হয় না, এটা ওদের সবাই ব্যর্থতা, এমনভাবে আঁকছে এটা সিডির ভ্যালুই বোঝাচ্ছে। আচ্ছা যাক, ওইদিকে না যাই। 20 স্কোয়ার মানে 400 সমান 144, 12কে স্কোয়ার করলে আর হচ্ছে সিডি স্কোয়ার। 400 থেকে যখন 144 চলে যাবে, সিডি স্কোয়ারের ভ্যালু আসবে তোমার 256। তখন তুমি এটার বর্গমূল করলে সিডি এর ভ্যালু পাবা √256, এবং এটার অ্যান্সার আসবে 16। সিডি এর ভ্যালু কত পাইছো 16, সিডি এর ভ্যালু কত 16 পাইছো কি না, পাইছো। এ দেখো সিডি এর ভ্যালু পাইছি আমি 16, দেখো 16 এটা। এবার কী করবা, সিডি এর ভ্যালু 16 পাইলে আমার এডি এর ভ্যালু বের করবে। এডি এর ভ্যালু কীভাবে বের করবো বলো, সুতরাং এ ডি সমান সমান কত, এডি সমান কত লেখা যায় বলো, এডি সমান হবে এসি মাইনাস সিডি, এসি মাইনাস সিডি, এসি মাইনাস সিডি। এসি মাইনাস সিডি মানে করলে এসি মানে কত 25 বিয়োগ সিডি মানে কত, এসিডি ভ্যালু বের করছি 16, সমান থাকলো কত 9। তাহলে এডির ভ্যালু 9 মিটার, 9 মিটার দরকার নেই, 9 লিখলাম। দেখছো সেন্টিমিটার দিছিল না, সেন্টিমিটার হবে, সেন্টিমিটার। এডির ভ্যালু পাইছো। এবার লেখো ত্রিভুজ অনুটার কাজ, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। দেখো সুতরাং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু এবিডি কে বলো, এবিডি কে এখানে এ
বিডি, এ বিডি, এ ত্রিভুজের ভূমি কত এডি, আর উচ্চতা কত বিডি। এডি ইন্টু বিডি লেখো, এডি ইন্টু বিডি, এডি ইন্টু বিডি ক্ষেত্রফল। এবার লেখো হাফ ইন্টু এডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু দেওয়া আছে আমার, এ বের করছি কত 9, আর বিডি, বিডি এর ক্ষেত্রফল কত বের করছিলাম 16, এ হচ্ছে 16, দেখছো। এবার লেখো 2 দিয়ে 16 কাটলে 8, 8 9 72, এত কি বর্গমিটার, বর্গমিটার। তারপর কি লিখবা, ত্রিভুজ এবিডি লেখছে, আরেকটা ত্রিভুজ বিসিডি, সুতরাং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান কি লিখবা, হাফ ইন্টু বিসিডি কে বলো, বিসিডি হচ্ছে বিসিডি এই ক্ষেত্রফল, ভূমি কত, ভূমি হচ্ছে সিডি, আর উচ্চতা কত বিডি, তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু বিডি, কেমন, হাফ ইন্টু সিডি ইন্টু বিডি। এবার লেখো হাফ ইন্টু সিডি এর ভ্যালু কত দেওয়া আছে, সিডি এর ভ্যালু একটু আগে কত পাইছিলাম 16, সিডি এর ভ্যালু 16 পাইছি, 16 লেখো 16, আর বিডি এর ভ্যালু কত পাইছি বলো, বিডি এর ভ্যালু দেওয়া আছে না আমার কাছে 12, হ্যাঁ বিডি এর ভ্যালু হচ্ছে 12, তো 12 লিখো, বিডি এর ভ্যালু কত 12, তো আমি এখানে কী লিখলাম, এটা বিডি, বিডি এর ভ্যালু 12 না, তো আমি এখানে 16 লিখছি কেন, এডি এর ভ্যালু 9, ঠিক আছে, সিডি এর ভ্যালু বসে দিয়েছিলাম 16, সরি, এটা হবে বিডি মানে 12, এখানকার 12 উপরে এটা 12, এটা ঠিক করে নেবা, 2 দিয়ে এটা 6 9 54 বর্গমিটার আসবে, এটা 54 বর্গমিটার, আর এখানে সিডি এর ভ্যালু 16, আর বিডি এর ভ্যালু কত 12, 2 দিয়ে 16কে কাটলে 8, 8 12, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, এ হচ্ছে 96। এবার তোমার কি বলছে দেখো তো, তোমার বলছে হচ্ছে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত লেখো। অনুপাত কীভাবে লেখে, লিখবা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এইভাবে লিখতে হয় অনুপাত, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এবার দেখো ক্ষেত্রফল কত থাকে, অনুপাতে একটা ভগ্নাংশ না, সব ভগ্নাংশ বানাচ্ছি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত পাইছো 54, আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত পাইছো 96। এবারে দুইটার অনুপাত করলে কত আসে দেখো তো, 54/16 আসে না, 54/16 ভ্যালুটা কত আসে আমি দেখি, 54 ডিভাইডেড বাই 96, এটার ভ্যালু কত 0 সামথিং দেখাচ্ছে, এভাবে তো আসবে না, 2 দিয়ে কাটো 54 আর হচ্ছে 96, 2 দিয়ে কাটলে এটা 27, 2 দিয়ে কাটলে এটা 48, 27 3 9 27, তারপরে এখানে হচ্ছে 4 12 3 16 48, 9/16 কত আসবে 9/16, এটা ক্যালকুলেট করি কত পাবা 9/16, এটাই হচ্ছে কি ক্ষেত্রফল। এবার কি লিখবা, সুতরাং ত্রিভুজ এ, অনুপাত একটা ভগ্নাংশ না, তো ভগ্নাংশের অনুপাত হিসেবে লিখবা ত্রিভুজ এ বিডি এর, এটা থেকে একটা অনুপাত লেখো, এটা থেকে একটা অনুপাত লেখো, সেটা হচ্ছে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল অনুপাত সমান কত আসছে 9/16 বা 9:16, এটাই হচ্ছে অনুপাত। অনুপাতে প্রকাশ করছো কি না করছো, আমার কি বলছে প্রশ্নে, কি বলছিল ত্রিভুজ ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। এখন দেখো এখানে আমি অনেক ভ্যালু দিয়ে করছি, অনেকে কি করে জানো, ভ্যালু বের করে না, ভ্যালু না বের করলেও হবে, কীভাবে আমি বলতেছি, এখানে আছে হাফ ইন্টু এডি ইন্টু বিন্টু, এখানে আছে হাফ ইন্টু সিডি ইন্টু বিডি, বিডি আর বিডি দুটোটা থেকে কমন না, তো এখান থেকে বিডি বিডি কাটা যাবে, হাফ হাফ কাটা যাবে, কীভাবে আমি বলতেছি, এই লাইনটা থেকে ডিরেক্ট করছে, বুঝছো, এখান থেকে আমি আবার আরেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে ডিরেক্ট করছে, কীরকম, এখান থেকে ডিরেক্ট করছে, মানে সূত্রটা বসাইছে যে হাফ ইন্টু, সূত্রটা কত ছিল এডি ইন্টু বিডি ছিল না, এডি ইন্টু বিডি, আর এখানে ছিল হাফ ইন্টু সিডি ইন্টু বিডি, তো এখান থেকে এ বিডি আর এবিডি চলে গেল, হাফ আর হাফ চলে গেল, থাকলো কত এডি বাই সিডি। এখন এডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু হচ্ছে যাই 9, সিডি এর ভ্যালু কত 16, এটাই হচ্ছে অনুপাত, সিডি এর ভ্যালু হচ্ছে
16, এই দেখছো 9:16, তখন এটারে লিখছে 9:16। এইভাবে তোমাদের বইতে করে দেওয়া আছে। তো তোমরা তো এটা বুঝো না, এই জন্য যতটুকু ভেঙে ভেঙে বোঝানো যায় এটা বুঝাই দিছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। এখন বলতে পারো এত কিছু কেন করলাম, আবার একটু রিকেপ করি কেমন। ত্রিভুজ এবিডি হচ্ছে এতটুকু, এবং এটা হচ্ছে তার কি অতিভুজ, এটা তার লম্বা, এটা ভূমি। তো এই ক্ষেত্রে আমি কী করবো, আমার কাছে বিডি এর ভ্যালু আছে, আমার কাছে কার ভ্যালু নাই, এডি এর ভ্যালু আমার কাছে নাই। তখন আমি এডি এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি, এটার একটা পিথাগোরাস, এডি এর ভ্যালু কীভাবে বের করতে পারি, এখানে একটা পিথাগোরাস দিতে পারি। আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করিনি, আমি কাজ করছি কারে নিয়ে, আমি বিসিটি নিয়ে কাজ করছি, এখানে কি পিথাগোরাস দিয়ে বের করছি। তুমি চাইলে এখানে একটা পিথাগোরাস দিয়ে এটা 15 স্কোয়ার দিতে পারো। বিডি এর ভ্যালু তুমি খতে পাইছিলা, তুমি এডির ভ্যালু বের করবা, তখন এডির ভ্যালু পাবা 9। আর 25 থেকে 9 বিয়োগ করলে তুমি এখন পাবে, তখন এখানে পাবা কত, 16। এটাই, আর কিছু আছে, কোনো সমস্যা আছে এটাতে না। তোমার আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, তুমি এই ত্রিভুজ নিয়ে কাজ করো, কোনো সমস্যা আছে না। তো এরই মাধ্যমে আমাদের উদাহরণ 7 শেষ। উদাহরণ 7 এটা কত নাম্বার ছিল, গুরুগু নাম্বারটা ছিল। আশা করি ক্লাসটা বুঝছো। আজকের ক্লাসে আমি অনেক সময় নিছি, ঠিক আছে, কিন্তু খুব বেশি যে ম্যাথ করাইছি তা কিন্তু না। আমি এগুলো কেন বলতেছি, তোমাদের বেসিক যেন ক্লিয়ার হয়, এবং যখন তোমরা সিকিউ সলভে যাবা, সিকিউ সলভে যাবা, তখন যেন তোমাদের এই বেসিকগুলো কাজে লাগে, এই কথাগুলো যেন তোমাদের কাজে লাগে, তোমাদেরকে কেউ যেন আটকাতে না পারে। আমি চাই আমার স্টুডেন্টরা অনেক ভালো করবে ইনশাল্লাহ। তোমরা এভাবে যদি লেগে থাকতে পারো, তোমাদের সিকিউ এমসিকিউ এসিকিউ সব কিছু ক্লাস আমি নিব, ধীরে ধীরে সব কিছু নিব। এবং এগুলো করে যদি নিজে ঘরে প্র্যাকটিস করো, হোমওয়ার্ক দেওয়াগুলো করো, টেস্ট পেপার সলভ করো, নো ওয়ান ক্যান ওয়েট ইউ ইনশাল্লাহ। এমন কোনো ম্যাথ তো আমি বাকি রাখছি না, তোমার বইয়ের সবগুলো ম্যাথ করে দিচ্ছি, কেমন। তো তোমরা অনেক ভালো করবা, এটাই আমার প্রত্যাশা। অনেক কথা বলতেছি তোমাদের, এই 1 ঘন্টা আজকে কত, প্রায় 16 মিনিট ক্লাস নিচ্ছি, বেশি ম্যাথ কিন্তু করাই নাই, হাতে কোনো কয়েকটা ম্যাথই করাইছি। তো অনেক বেসিক কথা বলতেছি, তোমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার হয় সেজন্য। তো তোমরা অনেক ভালো করবা। তো এরই মাধ্যমে আজকে আমাদের লেকচার 2 শেষ। কত নাম্বার লেকচার 2 শেষ, পরিমিতি লেকচার 2 শেষ। তো ধন্যবাদ সবাইকে কিংডম অফ বেসিকের সাথে থাকার জন্য, এবং এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে ক্লাস করছো, তোমাদের জন্য অনেক দোয়া, কারণ তোমরা অনেক পরিশ্রম করতেছো, আমার বিশ্বাস, না হলে এই ক্লাসগুলো করতে না। তো তোমাদের এই পরিশ্রমের মূল্য আল্লাহ তোমাদেরকে দিক, আমি এই দোয়াই করি। আর তোমরা যখন রেজাল্ট ভালো করবা, তখন আমার পরিশ্রমগুলা, একটা ক্লাস নিয়ে কিন্তু এত সহজ কাজ না, তারপরও তখন এই স্লাইড তৈরি করতে হয়, তোমাদেরকে অনেক সুন্দর করে বোঝাতে হয়, আবার ইউটিউবে আপলোড করতে হবে, অনেক সমস্যা বা অনেক সময় লাগে, আমার অনেক সময় যায় এগুলোর পেছনে। তো আমি দোয়া করি তোমরা অনেক ভালো করো, তোমরা একটা ভালো রেজাল্ট করলে তখন আমার এটা সার্থক, তখন আমি সার্থক যে আমার এই পরিশ্রমের একটা মূল্য আমি পেয়েছি। তোমরা আমার চেয়ে অনেক ভালো করো ইনশাল্লাহ, এটাই আমার প্রত্যাশা। তো ধন্যবাদ সবাইকে কিংডম অফ বেসিকের সাথে থাকার জন্য। তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে এসে ক্লাসগুলো শেয়ার করতে পারো, ছড়িয়ে দিতে পারো তোমাদের আপনজনদের সাথে এই কন্টেন্টগুলো, কেমন, তাতে তোমার সাথে সাথে ওরাও উপকৃত হলো, এই আর কি। তো আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।